আজকের শীতের সন্ধ্যায় আপনাদেরকে স্বাগত জানাই সিএসসিএস আয়োজিত আজকের সেমিনারে। তো আজকের সেমিনারের বিষয় হলো ধর্ম এবং বিজ্ঞানের সংঘাত। ধর্ম এবং বিজ্ঞানের সংঘাত নিয়ে বাংলাদেশের তরুণ চিন্তাবিদ এবং ইসলামী ব্যক্তিত্ব জনাব আসিফ সিবগাত ভূঁইয়া তিনি 3 পর্বের একটি ধারাবাহিক বক্তব্য দিয়েছেন, ভিডিও বক্তব্য। সেই বক্তব্য আমরা মোরালেস শুনেছি। তো আমরা ভাবলাম যে বিষয়টা যেহেতু সমকালীন, এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাহলে সেটার উপরে আমাদের নিজেদের মধ্যে একটা আলাপ আলোচনা হওয়া দরকার। আমরা এই আলোচনাতে জনাব আসিফ সিবগাত ভূঁইয়া ওনাকে ইনভাইট করেছিলাম। যাই হোক, উনি যদি এখানে জয়েন করতেন তাহলে আমরা খুশি হতাম। হয়তো ওনার ব্যস্ততা বা নানা কারণে তিনি জয়েন করতে পারেননি। সে যাই হোক, আমরা আলোচনাটা যেহেতু রেকর্ড করছি এবং ইউটিউবে আমাদের চ্যানেলে আপলোড করব, তো সেটা পরবর্তীতে হয়তো উনি দেখে নিতে পারবেন, আমরাও দেখে নিতে পারবো। তো আলোচনাটার সার সংক্ষেপ তৈরি করেছেন আমাদের ইঞ্জিনিয়ার ইফতেখারুল ইসলাম ইফাত। তিনি সার সংক্ষেপটা পেশ করবেন। তো আমার এই আলোচনাতে অংশগ্রহণ করার বা এই আলোচনা আয়োজন করার জন্য আমার যে উৎসাহ, সেটার কারণ হচ্ছে সাধারণত মেজর ডিসিপ্লিন হিসাবে, ডোমেইন হিসাবে সায়েন্স এবং রিলিজিয়ান এটার একটা সংঘাত এর বিষয়টা তুলে ধরা হয়। সেই সংঘাতকে কিভাবে নিরসন করা যাবে আলোচনাটা বোধ হয় সেই সূত্রে হয়েছে, এবং এই আলোচনাটা যার ভিডিও বক্তব্যের আলোকে আমরা আলোচনা করছি তিনি বাংলাদেশের একজন জনপ্রিয় ইসলামী লেখকের বিজ্ঞান বিষয়ক বা বিশেষ করে বিবর্তনবাদ বিষয়ক একটা লেখার বোধ করি আই মে বি রং সমালোচনা করেছিলেন। সেই অ্যাপ্রোচটার যারা রিলিজিয়নকে ডিফেন্ড করছে ফ্রম সায়েন্স পয়েন্ট অফ ভিউ, তো সেইটা সুবাদে হয়তো উনি ভিডিও বক্তব্যটা তৈরি করেছেন। এটা আমাদের আজকে যিনি মূল আলোচনা পেশ করবেন তিনি ভালো বলতে পারবেন। তো মানে আমার দুঃখের কথা হলো, যেটাতে আমি আসলে আমার কাছে খুব অবাক লাগে, মানুষ যখন আলোচনা করে তখন তারা বিজ্ঞান ধর্ম এরকম একটা বাইনারিতে চলে যায়, কিন্তু বিজ্ঞান এবং ধর্ম এই দুয়ের মাঝখানে কাজ করে ফিলসফি। তো আমার দৃষ্টিতে ফিলসফি হচ্ছে ধর্মের আগে এবং বিজ্ঞানের পরে মাঝামাঝি একটা বিষয়। তো ফিলসফিকে ধর্মের এবং বিজ্ঞানের উভয় পক্ষের লোকেরা মাঝে মাঝে তাদের কথার পক্ষে ব্যবহার করে, কিন্তু মূল আলোচনাতে তারা প্রায় এই বিষয়টাকে উপেক্ষা করে যায়। এবং আমার দৃষ্টিতে জনাব আসিফ সিবগাত ভূঁইয়ার যে আলোচনা, সেখানেও ফিলসফিটা কিন্তু প্রপোর্শনেটলি আসে নাই। তো আলোচনাটা আসলে কিভাবে এসেছে এবং সেটা নিয়ে আমরা কি বুঝবো, সেটা নিয়ে আমাদের মধ্যে একটা কত 1-1.5 ঘন্টার একটা মুক্ত আলোচনা হবে। আমরা সবাই হোল হার্টেডলি পার্টিসিপেট করব। সো I would like to invite Engineer Iftekharul Islam to present the synopsis or the main points of Mohtaram Asif Siddat Bhuiya, what he wanted to say. এটার মধ্যে সবকিছু যে এক্স্যাক্টলি অ্যাকুরেটলি হতে হবে সেটা কোনো কথা নয়, বরঞ্চ আমরা কে কি বুঝেছি আমাদের আন্ডারস্ট্যান্ডিংটাকে নিয়ে আমাদের নিজস্ব আন্ডারস্ট্যান্ডিং যাতে আমরা তৈরি করতে পারি, সেটা হচ্ছে ব্যাপার আর কি। সো ইফাত, আর ইউ রেডি? হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। সবাইকে আসসালামু আলাইকুম। তো স্যার যেমনটা বললেন যে আমরা মূলত এখানে আসলে ঘরোয়াভাবে আলোচনা করার জন্য বসছি, কিছু পয়েন্ট ক্লিয়ার হওয়ার জন্য। তো আমি চেষ্টা করবো আসিফ ভাইয়ের পয়েন্টগুলোকে যথাসম্ভব অ্যাকুরেটলি প্রেজেন্ট করার। তো তারপরেও যেহেতু বিভিন্ন কারণে ভুল হয়ে যেতে পারে, তো আমি রিকোয়েস্ট করবো যে কারো যদি কোনো পয়েন্ট বুঝতে অসুবিধা হয়, আমাদের মেইন গ্রুপে তার প্রতিটা ভিডিও লিংক দেওয়া আছে, সেখান থেকে একটু চেক করে নিতে। তাহলে আমি শুরু করছি। আসিফ ভাইয়ের মূলত এখানে তিনি 3টা পার্টে এই আলোচনাটা করেছেন। তো প্রথম পার্টে মূলত তিনি প্রথম পার্টের টপিকটা ছিল ঈমান বা বিশ্বাসের উৎসটা কি।
হ্যাঁ, তো এক্ষেত্রে তিনি প্রথমে বলেছেন যে ইমানটা আসলে কি, আর তারপরে ইমানের সোর্স কি, এই দুটা মূলত তিনি প্রথম পার্টে আলোচনা করেছেন। তো এক্ষেত্রে ইমান কি এটা বলতে গিয়ে তিনি আমরা যেই হাদিস জানি, হাদিসে জিবরিল নামে পরিচিত, সেটা উল্লেখ করেছিলেন যে ইমান হলো আল্লাহর উপর বিশ্বাস, তার ফেরেশতা, তার রাসূল, তার কিতাবের উপর বিশ্বাস এরকম, এবং তাকদীরের উপর বিশ্বাস। ঠিক আছে। আর এরপরে তিনি স্কলারে এটার আর একটু ইলাবোরেট একটা সংজ্ঞা দিয়েছেন, সেটা উল্লেখ করেছিলেন যে ইমান হলো মূলত নিজের হৃদয়ে একসেপ্ট করা, মুখে উচ্চারণ করা, আর সেটার কাজে রিফ্লেকশনটা আসা বা কাজে সেটাকে দেখানো। অর্থাৎ ইমান হলো মূলত বিশ্বাস এবং সেটার আমাদের কাজে সেটার রিফ্লেকশন করবে। তো এরপরে তিনি বলেছিলেন যে ইমানটা মূলত ইমানের সোর্সটা কি। হ্যাঁ, আমরা অনেকে হয়তো মনে করতে পারি যে ইমান আসলে আমরা ইন্টেলেকচুয়াল ইফোর্টের মাধ্যমে ইমানটাকে অর্জন করতে পারি। তো তিনি এখানে আর্গুও করেছেন যে এক কথায় ইমানটা মূলত আল্লাহর একটা গিফট। হ্যাঁ, এটার সাথে ইন্টেলেকচুয়াল ইফোর্টের ডাইরেক্ট কোনো লিঙ্ক নাই। এটা মূলত মোটা দাগে বলতে গেলে আল্লাহর কাছ থেকে আসে বা আল্লাহর গিফট। এটার এভিডেন্স কি? যেমন আমরা এক্ষেত্রে তিনি বলেছিলেন যে আমরা যেমন সূরা ফাতিহায় বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওকে, আর আমাদের যাতে আল্লাহ সরল পথে গাইড করেন। দেন বলেছিলেন যে এখানে হিদায়াত মানে আমাদের গাইডেন্স বা হিদায়াত বা ইমান, এটার মূলত দুইটা টাইপ আছে বা দুই ধরনের আছে। একটা হলো হিদায়াতুল ইরশাদ, বা আমি এখানে বলবো যেখানে হয়তো দুইটা ফেজ আছে বললে বেটার হতো। প্রথমটা হলো হিদায়াতুল ইরশাদ বা ইসলামের বা ইমানের মেসেজটা আরেকজনকে বলা বা আরেকজনের কাছে পৌঁছে দেওয়া, এটা হলো প্রথম টাইপ। আর সেকেন্ডটা হলো হিদায়াতুত তৌফিক, বা যে মানুষের কাছে আমি সেটা পেশ করছি সেটা সেটা একসেপ্ট করবে কিনা। তো প্রথম পার্টটা হলো আমাদের নবী বা রাসূলদের দায়িত্ব, যেমনটা সূরা শূরাতে বলা হয়েছে। আর সেকেন্ড টাইপ অর্থাৎ মানুষ সেই মেসেজটা গ্রহণ করবে কিনা, সেটা মূলত ডিপেন্ড করছে আল্লাহর ইচ্ছার উপর। যেমনটা সূরা কাসাসে বলা হয়েছে যে আল্লাহ যাকে চান তাকে গাইড করে। তো এখানে তাহলে মূল মূল মেসেজটা হলো ইমানটা মূলত আল্লাহর গিফট বা আল্লাহর কাছ থেকে আসে। দেন এরপরে তিনি কদর সম্পর্কে কিছু কথা বলেছিলেন যে কদর কদর এখানে বলতে গিয়ে এখানে আমার মূলত একটু বোঝাতে হয়তো একটু ঘাটতি আছে, তা আমি বলছি যে কদর মূলত এখানে কদরের কথা বলতে গিয়ে তিনি বলেছেন যে আল্লাহ সবকিছু সৃষ্টি করছেন, এমনকি তিনি আমাদের ইচ্ছা, আমাদের কাজ, আমাদের আমাদের চয়েস, এগুলো মূলত আল্লাহর সৃষ্টি। কোনো সব আমাদের যত কিছু দেখছি বা আমরা যা বলছি করছি সবকিছু মূলত আল্লাহর সৃষ্টি। হ্যাঁ, তো এখানে তিনি আর্গিউ করেছেন যে এদিক থেকে চিন্তা করলে আমাদের আসলে ফ্রি উইল নেই। উইল আছে আমরা বলতে পারি, কিন্তু ফ্রি উইল নেই। আর আর এখানে কদরের আসলে এখানে আমি যেটা বুঝেছি তিনি বলতে চেয়েছিলেন যে কদরের মেইন আইডিয়াটা মূলত আমাদের গ্রাস্প বা আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর ঊর্ধ্বে। হ্যাঁ, সেটাকে আমরা পুরোপুরি হয়তো গ্রাস্প করতে পারবো না, কিন্তু সেটাকে আমরা বিভিন্ন দিক থেকে অ্যাপ্রিসিয়েট করতে পারি। তো এই ক্ষেত্রে তাহলে ইমানটা পাওয়ার জন্য আমাদের কি করা উচিত? তিনি এখানে বলেছেন যে কন্টিনিউয়াসলি দোয়া করা উচিত। আর এটা বোঝা যে এই যে বিভিন্ন রকম তর্ক বিতর্ক হচ্ছে বিজ্ঞান এবং ধর্মের সংঘাত বা এরকম যত আলোচনা আছে, এগুলার উপর মূলত আমাদের ইমানটা ডিপেন্ড করে না। এটা ডিপেন্ড করে মূলত আল্লাহর ইচ্ছার উপর। এটা একান্তই আল্লাহর গিফট। আল্লাহ কাকে ইমান দিবেন বা দিবেন না, এটা আল্লাহর উপরই ডিপেন্ড করছে। তো এটা ছিল প্রথম পার্টের মেইন সামারি, যে ইমান কি আর ইমানটা আসলে কোত্থেকে আসে। আর সেকেন্ড পার্টে তিনি মূলত আলোচনা করেছেন ইন্টেলেক্টের সাথে বা যুক্তিবুদ্ধির সাথে ধর্মের যদি কনফ্লিক্ট হয় এটা হতে পারে কিনা, এটা নিয়ে মূলত তিনি সেকেন্ড ফেজে আলোচনা করেছেন। আচ্ছা, আর এখানে একটু বলা বলা ভালো যে প্রথম পার্টে তিনি মূলত বলেছিলেন যে ইমানটা একান্তই আল্লাহর গিফট বা আল্লাহর তরফ থেকে আসে। সেকেন্ড পার্টে তিনি একটু অ্যাড করেছিলেন ছোট করে যে ইমানটা মূলত আল্লাহর গিফট এবং নিজের পার্সোনাল কিছু প্রচেষ্টাও থাকতে পারে। তাহলে সেকেন্ড পার্টের মেইন সামারি হলো তিনি এখানে প্রথমে গ্যালিলিও যে একটা ঘটনা আছে সেটা উল্লেখ করেছিলেন। আর সেকেন্ড পার্টের যদি আমি সামারিটা বলি, এখানে মূলত ইমাম ইবনে তাইমিয়ার রেফারেন্সে একটা কথা বলা হয়েছে, এটা আমার কাছে খুব ভালো লেগেছিল। যে আহ, যদি এই রেফারেন্সটা ছিল এরকম যে যদি কোনো কথা বা কোনো ওহী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আসে আর সেটা যদি অথেন্টিক হয়, তাহলে এই অথেন্টিক টেক্সটের সাথে অন্য কোনো বিজ্ঞানের কোনো তথ্যের কনফ্লিক্ট হবে না। সরি, বিজ্ঞান না, পিওর ইন্টেলেক্ট, যুক্তিপুত্রের কোনো কনফ্লিক্ট দেখা যাবে না। ঠিক আছে, পিওর ইন্টেলেক্টের সাথে অথেন্টিক টেক্সটের বা অথেন্টিক রেভলিউশনের কোনো কনফ্লিক্ট দেখা যাবে না। কনফ্লিক্টটা কখন দেখা যেতে পারে? মানে তিনটা কেস হতে পারে।
যদি সেই টেক্সটটা বা ওহিটা ইনঅথেন্টিক হয়, অথবা সেকেন্ড কেস ওহিটা ঠিক আছে, অথেন্টিক আছে, কিন্তু সেটা হয়তো আমরা বুঝতে ভুল করেছি, আমাদের আন্ডারস্ট্যান্ডিং এ ল্যাকিং আছে। আর থার্ড কেস হতে পারে যে আমাদের ওহিটাও ঠিক আছে, অথেন্টিক আছে, আমাদের আন্ডারস্ট্যান্ডিংও ওহি সম্পর্কে ঠিক আছে, কিন্তু অন্য যেই বিষয়টার সাথে আমরা কম্পেয়ার করছি, বিজ্ঞান হতে পারে বা অন্য যে কোনো ফিল্ডের কোনো একটা থিওরির সাথে যে আমরা কম্পেয়ার করছি, ওই থিওরিতে হয়তো কোনো ফল্ট আছে। তাহলে এই ক্ষেত্রে এরকম কনফ্লিক্ট দেখা যেতে পারে। তাহলে আপাত দৃষ্টিতে এরকম কোনো কনফ্লিক্ট আসলে আমাদের হইচই করা যাবে না বা উত্তেজিত হওয়া যাবে না। আমাদের আসলে দুইটা জিনিস বোঝার চেষ্টা করতে হবে। যেমন এখানে তিনি কেস একটা এক্সাম্পল হিসেবে ইভলিউশনের কথা নিয়ে আসছেন, আর এখানে তিনি উল্লেখ করেছেন যে সায়েন্টিফিক বিলিফ আর রিলিজিয়াস বিলিফ এই দুটো আসলে আলাদা। হ্যাঁ, কেউ হয় ইভলিউশনে বিলিভ করছে, এটার সাথে আবার ইমানকে গুলিয়ে ফেলা যাবে না। সায়েন্টিফিক বিলিফ হলো একটা, কি বলবো, এটা আসলে ফলসিফায়েবল, যেটা তিনি থার্ড পার্টে বলেছিলেন। সায়েন্টিফিক বিলিফ আর রিলিজিয়াস বিলিফ এই দুটাকে মিশে ফেলা যাবে না। রিলিজিয়াস বিলিফ হলো আল্লাহর তরফ থেকে কিছু আসে, সেটাকে আমরা মেনে নিচ্ছি এবং সেটা সেটা সেই অনুযায়ী কাজ করছি। আর সায়েন্টিফিক বিলিফ হলো আমরা সায়েন্সের বিভিন্ন থিওরি বা যে সকল ফাইন্ডিংস আছে সেগুলোকে বিলিভ করতে পারি। এটা ছিল আমাদের সেকেন্ড পার্টের ওনার মেইন থিমটা। আর থার্ড পার্টে তিনি আলোচনা করেছিলেন যে এই ধরনের আপাত কনফ্লিক্টের ক্ষেত্রে আমাদের আসলে কি করা উচিত। তো এক্ষেত্রে প্রথমে তিনি সায়েন্সের একটা ডেফিনিশন এনেছেন একটা একটা বই থেকে, যে সায়েন্স ইজ দ্য কালেকটিভ জাজমেন্ট অফ প্রফেশনাল স্কলার্স হু এম টু এক্সপ্লেইন দ্য ওয়ার্কিংস অফ দি ন্যাচারাল ওয়ার্ল্ড থ্রু এম্পিরিক্যালি টেস্টেবল থিওরিজ। ওকে, তাহলে এখান থেকে মূলত যে পয়েন্টটা আমরা পাচ্ছি, সায়েন্সের বিভিন্ন থিওরিগুলো হলো ফলসিফায়েবল। অর্থাৎ আমরা এখানে আমাদের অভিজ্ঞতা বা এম্পিরিক্যালি সেগুলোকে আমরা টেস্ট করতে পারি বিভিন্ন রকম থিওরি। অর্থাৎ কেউ যদি কোনো থিওরি আনে সায়েন্সের বরাদ দিয়ে, তাহলে সেটা অবশ্যই ফলসিফায়েবল হতে হবে বা এম্পিরিক্যালি টেস্টেবল হতে হবে। মানে আমরা আমাদের অভিজ্ঞতা বা আমাদের দেখা বা যাচাইয়ের মাধ্যমে সেগুলোকে আমরা টেস্ট করতে পারি থিওরিটা সঠিক নাকি ভুল। তাহলে এদিক থেকে চিন্তা করতে গেলে সায়েন্স আসলে মূলত কোনো কিছু প্রুফ করে না, প্রমাণ করে না। এটা আসলে সবসময় যে এক্সপ্লেনেশনটাকে বেস্ট মনে হয় সেটার উপর নির্ভর করে সামনের দিকে আগাতে থাকে। তো এক্ষেত্রে যেমন তিনি উদাহরণ হিসেবে বলেছেন যে ইভলিউশন, যেটা থিওরি অফ ইভলিউশন, এটা মূলত আমাদের প্রাণের বিকাশ বা অরিজিন অফ স্পিসিসের ক্ষেত্রে সবচেয়ে বেস্ট পর্যন্ত পাওয়া বেস্ট এক্সপ্লেনেশন। এখন কোনো মুসলিম বা কারো যদি এই থিওরির সাথে কোনো দ্বিমত থাকে, তাহলে সেক্ষেত্রে তার উচিত এর চেয়ে বেটার কোনো এক্সপ্লেনেশন হাজির করা, যেটা আমরা টেস্ট করতে পারবো। তিনি বলেছিলেন যে সায়েন্স আসলে মূলত বিভিন্ন প্যারাডাইমে কাজ করে। একটা নির্দিষ্ট পিরিয়ড পর্যন্ত দেখা যাচ্ছে একটা প্যারাডাইম ধরে সায়েন্স আগাতে থাকছে, এরপর যে কোনো কারণে হোক সেখানে কিছু চেঞ্জ আসে বা প্যারাডাইম শিফট হয়, ফলে আবার নতুন প্যারাডাইমে সায়েন্স কাজ করতে থাকে। আর তো এক্ষেত্রে আমাদের কি করা উচিত বা মুসলিমদের কি করা উচিত? তো এক্ষেত্রে তিনি বলেছিলেন যে এক্ষেত্রে খুব হইচই বা তোলপাড় না করে যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সেই বিষয়টাকে আসলে ভালো করে বোঝা বা সেটা নিয়ে আরো বেটার, মানে জেনুইনলি স্টাডি করা বা রিসার্চ করা। এক্ষেত্রে মানে আধা খাঁচড়া পড়াশোনা দিয়ে কোনো জাস্ট ইমান বা ইসলামকে ডিফেন্ড করার জন্য এরকম ভঙ্গুর কোনো আর্গুমেন্ট দিয়ে এগুলার ব্যাপারে কথা বলা যাবে না। অলওয়েজ এটা নিয়ে আমাদের রিসার্চ করতে হবে বা জেনুইনলি এটা নিয়ে ভালো করে স্টাডি করতে হবে। কারণ একজনের ইমান বাঁচানোর জন্য এই আধা খাঁচড়া পড়াশোনা দিয়ে ইসলামকে ডিফেন্ড করাটা মূলত লং টার্মে ইসলামেরই ক্ষতি করছে। যেমন তিনি এখানে যেমন ডক্টর ডেভিড তালাজেলের একটা উদাহরণ এনেছেন, এটা সম্ভবত ইয়াকিন ইনস্টিটিউটের ওয়েবসাইটে আছে পেপারটা, আমার দেখা হয়নি। যে তিনি এই এভলিউশন থিওরির সাথে ইসলামের একটা হারমোনি করার চেষ্টা করেছেন। যে তিনি এখানে বলেছিলেন যে কোরআনে যে আদমের কথা বলা হয়েছে, আদম আলাইহিস সালাম, তিনি আসলে কোরআনে উল্লেখিত প্রথম ব্যক্তি। ইফতেখার ভাই, আপনি মনে হয় মিউট করে ফেলছিলেন মাঝখানে। সরি, টিপ পড়ে গেছে। কত পর্যন্ত শোনা গিয়েছিল? লাস্ট 1 মিনিট যদি ইয়া করেন, আবার বলেন। আমি কি থার্ড পার্ট থেকে শুরু করব? না 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 না, এভলিউশন থিওরি কে ইসলামের সাথে যিনি মিলাতে চেয়েছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এখানে ডেভিড তালাজেল তিনি মূলত বলছেন যে আদম আলাইহিস সালাম কোরআনে বর্ণিত প্রথম ব্যক্তি। হ্যাঁ, তার মানে এই না যে তাকে বায়োলজিতে হোমোসেপিয়েন্স বলতে যে সম্পর্কে আলোচনা করা হয় তাকে প্রথম হোমোসেপিয়েন্স হতে হবে এমনটি নয়। তো এজন্য এক্ষেত্রে আমাদের মূলত তাওয়াক্কুফ বা নীরব থাকতে হবে, এ ব্যাপারে আর কথা বাড়ানো উচিত নয়। তো এটাও আর একটা ইন্টারেস্টিং ডিসকাশনের দিকে যেতে পারে। তো মূলত এখানে তার এটাই কথা ছিল যে আমরা মানে কোনো কিছু নিয়ে
কনফ্লিক্ট দেখা গেলে, আপাতত কনফ্লিক্ট দেখা গেলে সে ব্যাপারে ভালো করে স্টাডি করা উচিত। মুসলিমদের উচিত এরকম রিসার্চ ইনস্টিটিউট গড়ে তোলা যেগুলো এরকম বিভিন্ন থিওরি নিয়ে জেনুইনলি স্টাডি করবে। আর ফাইনালি তিনি আবার এই পয়েন্টটা আবার রিইটারেট করেছেন যে ঈমান মূলত আমাদের ইন্টেলেকচুয়াল এফোর্টের উপর ডিপেন্ড করে না, আমাদের যুক্তিপুত্রের উপর ডিপেন্ড করে না, এটা একান্তই আল্লাহর গিফট। এজন্য ঈমানটা টিকে রাখার জন্য আমাদের মূলত দোয়া করে যেতে হবে আল্লাহর কাছে। এই ছিল আমি যতদূর বুঝাচ্ছি যে তার 3 পার্টে এই আলোচনার সামারি। আচ্ছা, তো আমাদের ইফতিকার ইসলাম ইফাত তিনি যেভাবে প্রেজেন্ট করলেন তার উপরে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে। আচ্ছা, কারো যদি প্রশ্ন থাকে, আমি একটা প্রশ্ন করতে চাই যে ওই যে বিজ্ঞান কোনো কিছু প্রমাণ করে না, তৃতীয় পার্টে ওনার আলোচনাতে, তাহলে কি করে বেটার এক্সপ্লেনেশন দেয়? মানে একটা টাইম পিরিয়ডে যে এক্সপ্লেনেশনটা বেস্ট মনে হয় সেটা ধরে আগাতে থাকে সামনের দিকে, এরকমটা বলছি। রাইট, এই পয়েন্টটা আমার কাছে ক্লিয়ার ছিল না। আর মোটামুটি আমার মনে হয় যেন আলোচনার সারসংক্ষেপ চলে আসছে আর কি, না? আর কার যদি মনে হয় আমি কোনো পয়েন্ট মিস করেছি বলতে পারেন। হ্যাঁ, সেটা আলোচনার মধ্যে মনে পড়লে সেটা চলে আসবে আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো ইফাত স্যার, আমি একটু প্রশ্ন করতে চাই। হ্যাঁ প্লিজ। উনি দ্বিতীয় পর্ব সম্পর্কে যে বলছিলেন যে অথেন্টিক টেক্সটের সাথে আমাদের ইন্টেলেক্ট বা যুক্তিবোধের কনফ্লিক্ট হবে না। হ্যাঁ, এবং যুক্তিবোধ এগুলো কনফ্লিক্ট করবে না। কিন্তু পরের পয়েন্টে যে কনফ্লিক্ট হবে কি জন্য সেটা বলছিলেন যে আনঅথেন্টিক হওয়া একটা কারণ হতে পারে, অথবা আমরা যেটার সাথে তুলনা করছি যেটা আসছে কোরআনিক বা হাদিস টেক্সট সেটা অথেন্টিক, বাট আমরা যেটার সাথে তুলনা করছি সেই জিনিসটা ভুল হতে পারে, অথবা আমাদের বুঝার ভুল হতে পারে, এটাই তো। আর এরপরে কি তৃতীয় আর কোনো পয়েন্ট বলছিলেন না? এই দুইটাই না, এই তিনটাই। যে একটা হলো যে টেক্সটার সম্পর্কে, ইসলামের যে ওহিটার সম্পর্কে আলোচনা করা হচ্ছে সেটা হয় ইনঅথেন্টিক হবে, কিংবা সেকেন্ড কেস হলো ওটা ঠিক আছে, অথেন্টিক আছে, কিন্তু আমাদের হয়তো বোঝাই ত্রুটি আছে। আর থার্ডটা হলো তুলনা করছি সেটাই ফল্ট থাকতে পারে। থ্যাংক ইউ, এই তিনটা পয়েন্ট। আচ্ছা, তো তাহলে ইফাত যদি আপনি নিজেই কিছু মানে রিভিউ পেশ করতে চান। হ্যাঁ, ফার্স্ট। ওকে, রিভিউ বলতে আমার স্যার প্রথম পার্টে আসিফ ভাই যেটা নিয়ে আলোচনা করেছিল তাকদীর আর ঈমানের সোর্স, এটা নিয়ে মূলত আমার একটু ক্লিয়ার হয়নি। বাকি দুইটা পার্ট সম্পর্কে মোটামুটি একমত। ভালো লেগেছে। হ্যাঁ হ্যাঁ, সেটার ব্যাপারে আপনার বক্তব্যটা বলে ফেলেন। যেমন তিনি এখানে আসলে আমার মনে হচ্ছে যে তিনি এখানে ঈমানটাকে একান্তই আল্লাহর গিফট, এটা ঠিক আছে, কিন্তু আমি মনে করি ঈমানটা আসলে এটার সাথে মানে এখান থেকে মানে একটা ভুল ইমপ্রেশন পড়তে পারে যে আল্লাহ যাকে ইচ্ছা তাকে হিদায়াত দিচ্ছেন, এক্ষেত্রে আমাদের কিছু করার নেই। তো হয়তো যদিও তিনি বলেছেন যে আমাদের দোয়া করে যেতে হবে, তো তার চেয়েও আমি যেটা মনে করি যে এক্ষেত্রে আমাদের মূলত ইন্টেনশনালিটি বা আমাদের ইন্টেনশন কি, এটা খুব বেশি ডিপেন্ড মানে এখানে একটা এফেক্ট করে, প্রভাব ফেলে আমাদের ইন্টেনশনটা আসলে কি। যেমন আমি হয়তো প্রথমে দুটো এক্সাম্পল তিনি বলেছেন, আমি এখানে উল্লেখ করি নাই, যে ইগনাস গোল্ডজিগার একজন ওরিয়েন্টালিস্ট, ওনার উদাহরণ তিনি এখানে দিয়েছিলেন যে তিনি ইসলাম সম্পর্কে জানার জন্য অনেক মানে পড়াশোনা করছেন, তারপরে আল আজহার বিশ্ববিদ্যালয়ে সময় কাটাচ্ছেন, নামাজ পড়েছিলেন। মানে তিনি স্বীকার করছেন যে ওই নামাজ পড়ার ওই সময়টাও তার মানে তিনি ইমানের সাথে ছিলেন বা একটা স্পিরিচুয়ালি অনেক আপলিফটিং ফিল করছে, কিন্তু তারপরে তিনি কিন্তু আসলে মানে ইসলাম গ্রহণ করেন নাই। তো এখান থেকে তিনি মানে আসিফ ভাই এটা আর্গিউ করেছিলেন যে আসলে ইমানটা এরকম ইন্টেলেকচুয়াল ইফোর্টের উপর ডিপেন্ড করে না, সেটা আল্লাহর গিফট। তো এক্ষেত্রে আমি বলবো যে এখানে এই উদাহরণে কিন্তু আসলে তিনি যখন বলেছিলেন এখানে ওই গোল্ডজিগার তিনি কিন্তু বলেছিলেন যে তার মূল উদ্দেশ্য ছিল যে ইসলামের মতো আসলে জুডাইজমকে মানে একটা ইন্টেলেকচুয়াল লেভেলে নিয়ে যাওয়া, যাতে যুক্তিবুদ্ধিতে জুডাইজমকে পেশ করা যায়, ডিফেন্ড করা যায়। আমি মূলত এখানে আমি বলতে পারি যে এখানে আসলে ওই ইন্টেনশনটা কি, এটা খুবই মানে মানে প্রভাব ফেলছে। তার মানে তো উনি মানে ইসলামকে মানে সার্চ ফর ট্রুথ ব্যাপারটা সেরকম। হ্যাঁ, না না, এরকম ছিল না। জুডাইজমকে ডিফেন্ড করার জন্য ইসলামের সাথে যেহেতু এটা পড়াশোনা করেছেন, কিভাবে উনি করতে পারে ব্যাপারটা হলো সেটা। এট দ্য ফার্স্ট প্লেস তো উনি আসলে মানে ইসলামকে খোলা মানে জানতেই চান নাই। হ্যাঁ, আমার এটাই পজিশন থেকে জানতে চেয়েছেন ইসলাম একটা পজিশন হতে পারে কিনা আমার লাইফ ভিউ হিসেবে, দিন হিসেবে, সেটা তো ওই গবেষকের ছিল না। না না না, হ্যাঁ আমার স্যার এটাই মনে হচ্ছে। তার মানে হচ্ছে যে আপনি যেটা বললেন যে ইন্টেনশনালিটি বা আমার
যে ঐকান্তিকতা, আমার জানতে চাওয়া, সার্চিং যেটা আমরা বলি, এই জিনিসটা থাকাটা জরুরি। আল্লাহ তাআলা দিবেন, কিন্তু সেই গিফটটা আল্লাহ তাআলা কেন দিবেন যদি বান্দা সেটা নিজে না নিতে চায়? তাহলে বান্দার দিক থেকে যেটা চাওয়ার ব্যাপার, আল্লাহর দিক থেকে এটা আল্লাহ দেওয়ার ব্যাপার। কিন্তু আলোচনাটার মধ্যে মনে হয়েছে যে আপনি চান বা না চান তাতে করে আপনি পাবেন না। হ্যাঁ, কিন্তু আল্লাহ তাআলা নিজে ওয়াদা করেছেন যে যে চাইবে তাকে আমি অবশ্যই দিব, সে যদি সিনসিয়ারলি আমাকে পেতে চায় আর কি। হ্যাঁ, তো এটা আরেকটা পয়েন্ট আমাদের এই তাকদীর সম্পর্কে আমার মানে ওনার প্রেজেন্টেশনটা আমার কাছে ক্লিয়ার হয় না। যদি তিনি এখানে বলছেন যে এটা আসলে আমাদের বোঝাতে চেয়েছেন যে আমাদের এটা বোঝার আমাদের লিমিটের বাইরে, ক্যাপাসিটির বাইরে, তো আমার মনে হচ্ছে এটা একটু ইজিলি মানে প্রেজেন্ট করা যেত, এটা একটু জটিল মনে হচ্ছে আমার কাছে, এই আর কি। সেটা নিয়ে আমার কিছু চিন্তা ভাবনা আছে, এগুলো আমি কখনো কখনো আলাপ করেছি, আজকেও কিছুটা আলোচনা করতে পারি আর কি। তো বিফোর দ্যাট আমাদের এখানে তো কিছু পার্টিসিপেন্ট আছেন। ইব্রাহিম হোসেন, would you like to say anything? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ জি, ঈমানের ব্যাপারটা উনি যেটা বলেছে যে যুক্তি বুদ্ধির মাধ্যমে পাওয়া সম্ভব না, এটা আসলে এটার সাথে অ্যাপারেন্টলি দ্বিমত পোষণ করছি। ঈমান তো সার্চিং এর ব্যাপার আছে, আর যদি সেটা না থাকে সেই ক্ষেত্রে আরেকটা প্রশ্ন দাঁড়ায় যে আল্লাহ যাকে ইচ্ছা তাকে যদি দেন তাহলে কি এটা আল্লাহ তরফ থেকে এক ধরনের পার্সিয়ালিটি হয়ে যায় না, যে আল্লাহ কাউকে ঈমান দিলেন আর কাউকে দিলেন না, তার মানে তো গোড়াতেই কিছু মানুষ বাদ পড়ে যাচ্ছে। তো আল্লাহ তো কাউকে এরকম ভাবে বাদ দিয়ে ফেলার কথা না। এই ব্যাপারটা না, তা আমরা মনে হয় এই মানে এই একটা পয়েন্টে আমাদের মানে পারস্পরিক বোঝাপড়া বা আলোচনাটা শেষ করে ফেলি, এটাই মনে হয় ভালো হয় নাকি? জি জি জি। এই ব্যাপারে আপনি আর কিছু বলবেন? না, আমি আচ্ছা। তো এনি আদার পার্টিসিপেন্ট লাইক টু কন্ট্রিবিউট? আসসালামু স্যার, আমি রায়াত বলছিলাম। হ্যাঁ ভাই, হ্যাঁ প্লিজ। স্যার আমি একটু কমেন্ট করতে যাচ্ছিলাম এই বিষয়টা নিয়ে আর কি, ঈমানের বিষয়টাতে। জি জি। স্যার আমরা যেটা দেখি যে ঈমানের বিষয়টা, আমরা যেমন আল্লাহ কোরআনে বলেছেন যে আমি রাসূল পাঠানো না পর্যন্ত কোন জনপদ শাস্তি প্রেরণ করি না, আবার শাস্তি এরকম একটা কোরআন আয়াত আছে। তো এখানে তো আল্লাহ প্রথমে তো সতর্ককারী প্রথমে পাঠান, যেটা আল্লাহ বলেছেন, এবং আমরা জানি যে বিভিন্ন আলেম ওলামারা আলোচনা করেছেন বা সে প্রাচীনকালে ওলামারা আলোচনা করেছেন যে যখন কোনো মানুষ হয়তো কারো কাছে ইসলামের সংবাদ পৌঁছলো না কোনো কারণে, তার বিচারের জন্য তাকে অন্য ধরনের ব্যবস্থা করবো বা অন্য ধরনের একটা পরীক্ষার মাধ্যমে তাকে জান্নাত জাহান্নাম নির্ধারণ করা হবে। তো এখানে তো সাথে সাথে মানে আল্লাহ তো মানুষকে একটা সুযোগ অবশ্যই দিবেন বা তার কাছে পৌঁছানোর ব্যবস্থা অবশ্যই করবেন, সংবাদ করুন না কোনোভাবে। হ্যাঁ, মানুষের ইচ্ছা থাকবে, কেউ হয়তো ইচ্ছা থাকার পরে শুনতে পারবে না জিনিসটা, অনেকে ইচ্ছা আছে হয়তো, ওরা অনেকে ইচ্ছেই থাকবে না গ্রহণ বা বর্জন করা, ঈমান বর্জন করার। এটা হচ্ছে স্যার প্রথম পার্ট। আর একটা স্যার সংঘাত, যেটা এটা হচ্ছে ধর্ম বিজ্ঞানের যে সংঘাত স্যার, এটা স্যার জোনাথন ডাউনের একটা বইয়ে পড়েছিলাম আমি, উনি মিস কোডিং মোহাম্মদের ওই বইতে পড়েছিলাম যে হাদিসের অনেক বাণীর সাথে দেখা যাচ্ছে বা দেখা যায় যে আধুনিক বিজ্ঞানে অনেক কিছুর সাথে মিলে না, অথবা যেমন মাছি হাদিসটার সাথে একটা পাত্রে মাছি বললে সেটা চুবিয়ে এটা মিলে না। তো তিনি বলেছিলেন যে তিনি জোনাথন ব্রাউন আর্গুই করছেন যে এই জিনিসটা যে এখনকার সময় হচ্ছে এমন না, এমনকি সে মধ্যযুগেও এরকম কিছু হাদিস ছিল যেটা আলেমরাই ব্যাখ্যা করতে কষ্ট পেয়েছেন। যেমন ইবনে হাজারের কথা বলছিলেন যে আদম সন্তান 60 হাত লম্বা ছিল। তো তিনি বলছিলেন যে তিনি ইবনে হাজারই মন্তব্য করছিলেন যে তার ফতহুল বারীতে যে আমি যতগুলো মিশরের প্রাচীন গুহা দেখছি সেগুলো দেখে মনে হয় না মানুষের উচ্চতা এত ছিল আগেকার মানুষের, কিন্তু এটা আল্লাহ রাসূল বলেছেন, আমি থেমে যাচ্ছি এখানে, আমি এখানে ব্যাখ্যা করতে যাচ্ছি না। তো মানে তারা মানে এটা যে এখনই হচ্ছে জিনিসটা এমন না, এটা সবসময় মুসলিম স্কলাররা ফেস করে এসেছেন, সাহসের সাথেই ফেস করেছেন জিনিসটা। কেউ কোনো কিছু মানে এড়িয়ে যান বা লুকান নেই কোনো কিছু। এই ব্যাপারে তাহলে আমরা জনাব আসিফ সিকদার ভুঁইয়ার যে সাজেশন, যে দুটাকে আমরা আলাদাভাবে রেখে আমরা মানে জীবন যাপন করব, একটাকে একটার সাথে মিলাতে যাব না, কিন্তু সেক্ষেত্রে একটা কনফ্লিক্ট থেকে যায় যে একটা বিষয়ে আমি দুইটা ডিসিপ্লিনকে ফলো করছি এবং একটা ডিসিপ্লিনকে কন্ট্রাডিক্ট করছে,
কিন্তু এট দ্য সেম টাইম কন্ট্রাডিক্টরি দুইটা জিনিসের মধ্যে কন্ট্রাডিকশনটা নিরসন না করে আমি সেটাকে মানে একটা মিউচুয়াল এক্সক্লুশনের মধ্যে রেখে যার যার জায়গায় সেটা চলবো। অ্যাপারেন্টলি জনাব আফসিস সিকদার ভুঁইয়ার পজিশনটা এরকম বলে মনে হয়েছে, তো সেটা তো আমাদের মধ্যে একটা কন্ট্রাডিকশন তৈরি করে, এবং এটা তো আমরা মানে কুড উই অ্যাকচুয়ালি লিভ উইথ এ কন্ট্রাডিকশন? রায়ান স্যার আমাদের মনে হয় স্যার এখানে কন্ট্রাডিকশন মানে যেটা মানে সব যে জায়গাটা কনফ্লিক্ট থাকে অ্যাপারেন্ট যে কনফ্লিক্ট, সেখানে আমরা হয়তো যেটা ইবনে তাইমিয়া বলতেন যে আমরা টেক্সটকে প্রাধান্য দিব, মানে গ্রন্থ কি বলছে ওইটা প্রাধান্য দিব, অথবা সেটা আমাদের বুদ্ধির সংকীর্ণতা আছে বা আমাদের বুদ্ধির বা যেটা সীমাবদ্ধতা আছে, মানে একটা পয়েন্ট আমরা মানে এটা আমাদের আয়ত্তের বাইরে এখনো পর্যন্ত, হয়তো ফিউচারে এটা প্রমাণ হইতে পারে বা না হইতে পারে, কিন্তু এটা আমাদের আয়ত্তের বাইরে এরকম কিছু, অথবা চেষ্টা করবো ওইরকম একটা অন্য কোনো একটা ব্যাখ্যা দাঁড় করা যেটা যায় কাছাকাছি যায়। যেমন মাছি হাদিসটার এখন অনেকে অন্যরকম ব্যাখ্যা করে, যেমন যে এটা এখন বলে মাছিটা যদি ময়লা জায়গা থেকে আসছে তাহলে ওইটা ডুবানোর কোনো প্রয়োজন নাই, এরকম ব্যাখ্যা অনেক এখনকার স্কলাররা দিচ্ছেন। কিন্তু এক্ষেত্রে যে আসিফ সিকদার ভুঁইয়া যেটা বলেছেন যে সায়েন্স তো একটা প্যারাডাইমের মধ্যে চলে, একটা সায়েন্টিফিক প্যারাডাইম অনুসারে আমি যদি বলি যে হ্যাঁ দিস ইজ দ্য ট্রু এক্সপ্লানেশন অফ রেভিলেশন, মিলে গেছে, নো কন্ট্রাডিকশন, পরে সায়েন্স তো তার ফলসিফায়াবিলিটি অনুসারে বেটার এক্সপ্লানেশন দিকে চলে গেল। তো সায়েন্স যখন আমার তার পজিশনটা চেঞ্জ করলো, অথচ পরবর্তীত মানে পূর্বতন পজিশনের সাথে আমি রেভিলেশনকে আইডেন্টিফাই করেছি, কনসিস্টেন্ট হিসেবে দাবি করেছি, তো সায়েন্টিফিক পজিশনটা যখন চেঞ্জ হয়ে গেল তখন তো রেভিলেশন তো প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। মানে আমি দুটো দিক দেখাচ্ছি, এটা হচ্ছে কন্ট্রাডিকশন রেখে দেওয়ার সমস্যা, আরটা হচ্ছে কন্ট্রাডিকশনকে সমাধান করার সমস্যা। হ্যাঁ স্যার, সেটা একটা সমস্যা, দুইটা জিনিস অনেক প্রবলেমেটিক অনেক, এবং অনেকে যে বিজ্ঞান দিয়ে স্ক্রিপচারকে যে প্রমাণ করতে যায় যে বিজ্ঞান দিয়ে, এবং এটা জাকির নায়েকরা করেছেন বা অনেকে মরিস বুকাইলি অনেকে ফলো করতেন, কিন্তু এই যে মরিস বুকাইলি যেমন হাদিস শাস্ত্রকে অস্বীকার করেছেন, যে হাদিস শাস্ত্র উনি কোরআনের সাথে অনেক মিল পেয়েছেন কিন্তু হাদিস শাস্ত্রের সাথে মিল পান নাই, কিন্তু উনি কিন্তু হাদিস শাস্ত্রকে মোটা দাগে একটা অস্বীকারই করেছেন যে এটা অবৈজ্ঞানিক ওই সময়কার সায়েন্সের সাথে। তো এখন এটা একটা সমস্যা, মিল খুঁজতে হওয়া অনেক বড় সমস্যা। যেমন বিগ ব্যাং থিওরি এখন অনেক ইভলভ হয়েছে, এটার সাথে কোরআন আয়াতের মিল খুঁজতে হওয়া এখন অনেক প্রবলেমেটিক বিগ ব্যাং থিওরির সাথে। এখন মরিস বুকাইলি হাদিস অস্বীকার করেছেন কিনা সেটা আমি জানি, এটা আমার কাছে নতুন তথ্য, যা হোক সেটা আমাদের আলোচনার জন্য খুব একটা রেলেভেন্টও না। কিন্তু সাপোজ বিগ ব্যাং থিওরির কথা তো হকিং নিজেই বিগ ব্যাং থিওরির পক্ষে, হকিং যে রেডিয়েশনের কথা থাকলেও তিনি তো নো বাউন্ডারি থিওরির কথা বলেছেন। তারপরে এখন যে স্টেডি স্টেট মডেলের কথা বলতেছে এখনকার বিজ্ঞানীরা, এই যে এখন যিনি নোবেল পুরস্কার পেল স্যার রজার প্যানরোস, হ্যাঁ তিনি তো বলতেছেন যে না বিগ ব্যাং হয়েছে এটা ঠিক আছে, কিন্তু বিগ ব্যাং এর আগেও বিগ ব্যাং ছিল, একটা সাইকেলের মধ্যে বৃত্তাকারে এটা হয়েছে, এটার জন্য ওনার মডেল আছে। হ্যাঁ, সুতরাং কোনো একটা মানে এগুলো উদাহরণ আর কি, কোনো একটা বৈজ্ঞানিক কোনো কিছুর সাথে যখন শাশ্বত একটা সত্যকে মিলাতে যাব, তো বৈজ্ঞানিক সত্য তো শাশ্বত না, তাহলে বৈজ্ঞানিক সত্য পরিবর্তিত হয়, এটাই হলো তার বৈশিষ্ট্য। হ্যাঁ, আচ্ছা, এটা এগেইন যদি মিলাতে না যাই তাহলে কি হচ্ছে যে সায়েন্স এবং রিলিজিয়ন দুইটা প্যারাডাইম দুই ধরনের কথা বলে, দুইটা ডোমেইন, এবং দুইটার কোনোটাকে আমি ফলসিফাই করছি না, এবং এই কন্ট্রাডিকশনকে মেনে আমি মনে করছি না রেভিলেশন মাস্ট বি ট্রু, তাহলে তো সায়েন্সের লোকেরা যারা রেভিলেশনকে সঠিক মনে করে না তারা অত্যন্ত বৈধভাবেই রেভিলেশনকে নিয়ে তারা নানা ধরনের করবে, ঠাট্টা মস্কারি করবে, কথাবার্তা বলবে, কমেন্ট বলবে, এবং আমাকে সেটা অ্যাভয়েড করে যেতে হবে। এটাও তো একটা আমি মনে করি যে ইনকনভিনিয়েন্ট সিচুয়েশন। আই থিঙ্ক যে আমি কি বোঝাতে চেয়েছি আপনারা হয়তো বুঝতে পেরেছেন। একটা কথা বলতে পারি স্যার? জি বলেন স্যার। এখানে হচ্ছে স্যার তাহলে স্যার আমাদের এটা তো অবশ্যই একটা সমস্যা স্যার, আমাদের বিশাল বড় একটা সমস্যা যে আমরা একটা বিশাল একটা গ্যাপ রেখে হয়তো আমরা অনেক কিছু আলোচনা করতে যাবো আমাদের হয়তো এমন একটা যেটা হচ্ছে আমাদের প্রত্যেকের কিছু ব্লাইন্ড স্পট থাকে, প্রত্যেকেরই কিছু ব্লাইন্ড। হ্যাঁ ঠিক আছে, আমি যেমন আমরা আল্লাহ অবশ্যই আমি প্রত্যেকে আল্লাহ বিশ্বাস করি, কিন্তু আমরা হয়তো ওইভাবে প্রমাণ করতে পারবো না, যেটা সায়েন্টিস্টরা যে এমপিরিক্যাল প্রুফ সেটা হয়তো আমরা প্রমাণ করতে পারবো না, কিন্তু জিনিসটা হচ্ছে ঠিক সেভাবে সায়েন্টিস্টদেরও অনেক কিছু থাকবে যে অনেক ধরনের ওদের যেটা পারসেপশন থাকবে বা অনেক ধরনের কি বলবো যেটা অনেক আগে থেকেই ধরে নেয় অনেক কিছু, যেটা ব্লাইন্ড স্পট এক ধরনের। তাহলে রাইয়ান আপনার সাথে কথাতে বোঝা গেল যে
আমাদেরকেও সায়েন্সের কিছু জেনুইন খুঁত বের করে দেখাইতে হবে যে না, ইউ পিপল অলসো নট সো পারফেক্ট। হ্যাঁ, তো এইটা কি একটা নেগেটিভ অ্যাপ্রোচ হলো না? যে আমার কিছু সমস্যা জেনুইনলি এক্সপোজড হওয়ার পরে আমি দেখলাম যে না, ইউ অলসো গট সাম সিমিলার প্রবলেমস। সেটা সেটা আছে, যে ব্লাইন্ড স্পটের যে সমস্যাটা আমাদেরও কিছু রাইট। এখন যদি সায়েন্সের দৃষ্টিতে রিলিজিয়নের কিছু ব্লাইন্ড স্পট থাকে, রিলিজিয়ন তো নিজেকে তো আনস্পটেড মানে ফুললি কনসিস্টেন্ট হোল হিসেবে দাবি করে। সেটা কিভাবে হবে? মানে ইসলাম তো কোনো স্পট লেস বলে ইসলাম অনুসারীরা দাবি করে। আমরা যদি স্পেসিফিকলি ইসলামের কথা বলি, হ্যাঁ স্যার, সেটা স্যার বলা যায়। তাহলে স্যার এটা কি এভাবে বলা যায় যদি এটা বড় হচ্ছে জিনিসটা স্যার, এটা স্যার জিনিসটা হচ্ছে যেমন স্যার আলী রাদিও তারা হলো যেমন বলেছেন যে মোজার উপর মাসে করাটা নিয়ে যে জিনিসটা, যে বলে যে যদি এটা দিন যদি শুধু বিচার বুদ্ধি মোতাবেক হইতো তাহলে মোজার নিচে দিয়েও মাসে করাটা বৈধ হইতো, আমরা খালি উপর দিয়ে মাসে করি এরকম কিছু একটা। যেটা হচ্ছে সরকার ধর্মের একটা জিনিস, কিছু জিনিস অবশ্যই বুদ্ধি দিয়ে বা বিচার বুদ্ধি দিয়ে মানুষ ইয়ে করতে হবে, হ্যাঁ কিছু জিনিস হচ্ছে যেটা একটু আয়ত্তের বাইরে যাবে, আমাদের আয়ত্তের বাইরে যাবে, কিছু বিষয় আমাদের বিচার বুদ্ধির বাইরে মেনে নিতে হবে, এটাই তো কথা, তাই না? জি স্যার। তা এখন আমি যেমন মনে করি যে আমার একটা স্লোগান হলো যুক্তির বাইরে কিছু নাই, বুদ্ধির অনুকূলে আমরা সর্বদা। তো আমি তো মনে করি যে মোজার উপরে মাসে করাটা তো খুবই যুক্তিসঙ্গত, কারণ এটা একটা তাহারাতের বিষয়, এটা পরিচ্ছন্নতার বিষয় নয়, এটা পবিত্রতার বিষয়। পবিত্রতা হচ্ছে আল্লাহর জন্য, এবং আল্লাহ বলে দিয়েছেন যে পবিত্র হওয়ার পদ্ধতি কি, অজু গোসল করা, অজু করা, এগুলোর অ্যাবসেন্সে তায়াম্মুম করা, বা শীতের সময়ে অজু করার পরে যে জুতা পরলে সেই জুতার উপরে বা মোজার উপরে মোসায় করা। তাহলে একটা অথরিটি যদি কতগুলা সেট অফ রুলস দিয়ে দেয়, এই সেট অফ রুলস একটার সাথে একটা মিলে না, তাতে করে তো এটাকে অযৌক্তিক বলা যাবে না। when all they have come from the authority, সেটা যদি হয় তাহলে এটাকে যুক্তির বাইরে কেন বলা হচ্ছে, আমি সেটাই বুঝলাম না। আচ্ছা, এনিওয়ে, থ্যাংক ইউ রায়ান ফর ইউর পার্টিসিপেশন। আমার মনে হয় যেন ইমানের বিষয়টাতে আর যদি কেউ কিছু বলবেন, তাহলে আমরা পরবর্তী পয়েন্টে আলোচনা করতে পারি। জি হ্যালো স্যার, আমি কিছু বলি। হ্যাঁ হ্যাঁ প্লিজ। কে আমাদের জাহিদ? জি স্যার, জি স্যার। হ্যাঁ জাহিদ প্লিজ। আচ্ছা স্যার, ওই ওই আসিফ ভাই যেভাবে বললেন যে আমাদের বিজ্ঞান এবং কি ধর্ম, হ্যাঁ এগুলা প্যারালালি মানে রান করে, হ্যাঁ প্যারালালি আমাদের মানে প্র্যাকটিস করার ব্যাপার। হ্যাঁ এই ব্যাপারটা কিন্তু ওয়েস্টের যারা খ্রিস্টান বা যারা ইসরায়েলের ইহুদি, তারা হয়তো বিজ্ঞান মনস্ক, কিন্তু তারাও সেম ভাবে চিন্তা করে। তারা মনে করে যে বিজ্ঞান হলো গিয়ে যুক্তিতর্ক প্লাস প্রমাণের বিষয়, আর 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 ধর্ম হলো গিয়ে বিশ্বাসের বিষয়। সো এই দুইটা হলো গিয়ে ভিন্ন দুইটা ডোমেইন। এই ভিন্ন দুইটা ডোমেইন একটা একটার সাথে টাচ করলে আমরা কিছু গুলাই ফেলবো, কিছু হবে না। সো দুইটাকে আলাদা আলাদা ভাবে প্র্যাকটিস করতে হবে। তো এইভাবে যদি আসিফ ভাই যদি বলেন যে বিশ্বাসটা হলো গিয়ে আসলে তৌফিকের বিষয়, তো সেক্ষেত্রে এই সেম লজিকটা কিন্তু একজন ইহুদি একজন খ্রিস্টানও সেম দিতে পারে, যে আমাদের বিশ্বাসটা হলো গিয়ে তৌফিকের বিষয়। সো আমরা বিজ্ঞান চর্চা, বিজ্ঞান যদিও আমাদের জিসাস ক্রাইস্ট ঈশ্বরের পুত্র না, এটা বিজ্ঞান ঈশ্বরের পুত্র, এটা বিজ্ঞানের সাথে কন্ট্রাডিক্টরি, কিন্তু যেহেতু আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছে, সো আমরা আমার এই বিশ্বাস, এই ইয়াকিনটা আছে যে জিসাস ক্রাইস্ট হলো গিয়ে আল্লাহর পুত্র। সো আমি এটাতে স্থির থাকবো। তাহলে এই ব্যাপারটা তো সম্পূর্ণ অন্যান্য ধর্মের মানুষরা এইভাবে চিন্তা করলে ব্যাখ্যা করতে পারে। তো আমরা মুসলিমরা তাহলে স্পেশালি এটা বলার মাধ্যমে তাহলে ওদের কাছ থেকে তো আমাদের ডিফারেন্ট কোনো কিছু আসলে আমরা প্রুফ করি নাই। আমরা তো তাহলে তারাও তো তাহলে সমানভাবে আমাদের মতো সত্য। এটাকে আমি আসলে বুঝি নাই আর কি। আচ্ছা, যেমন মানে একটা বিষয়, কোন একটা বিষয়, কথার কথা জগৎ কিভাবে তৈরি হলো, জগৎ কিভাবে তৈরি হলো সেই ব্যাপারে বিভিন্ন ডোমেইন থেকে মানে বিভিন্ন ডোমেইন, সায়েন্স একটা ডোমেইন, ফিলসফি একটা ডোমেইন, কথা কথা রিলিজিয়ন একটা ডোমেইন। হ্যাঁ, এখন রিলিজিয়নের সাথে মিথোলজি আমরা একত্রিত করতে পারি, অথবা যদি এটা আলাদা করি তাহলে সেটাও একটা ডোমেইন হতে পারে। আচ্ছা, এখন একই বিষয়ে যদি ভিন্ন ভিন্ন ডোমেইন ভিন্ন ভিন্ন সিদ্ধান্তে আসে,
এবং সে তাতে কোনো অসুবিধা নাই, মানে সিদ্ধান্ত এক একজনের দেখার ভিন্নতার কারণে মানে এটার ফাইন্ডিংসটা ভিন্ন হতে পারে। কিন্তু সেটা যখন একটার সাথে একটা ডাইরেক্টলি কন্ট্রাডিক্টরি হবে, মানে কোন একটা সিচুয়েশন আমরা জানি যে ইদার ইট ইজ পি অর ইট ইজ নট পি, একই সাথে হ্যালো জি স্যার শুনছি। একই সাথে তো পি এবং নট পি বোথ ট্রু হইতে পারে না। যদি বিষয়টা যদি তাই হয়ে থাকে, তাহলে দেখা গেল যে আমি যদি একটা বিষয়কে নিচের থেকে দেখি এক ধরনের, উপর থেকে দেখলে এক ধরনের দেখবো, কিন্তু নিচের থেকে উপরের থেকে বাদ দিয়ে যদি বিষয়টা যদি কারো কাছে ক কারো কাছে খ, তাহলে তো সমস্যা। হ্যাঁ, তাহলে আমরা জীবন ও জগতের সত্যটাকে জানতে চাই, জানার জন্য আমাদের জন্য সায়েন্স একটা ডোমেন, ফিলসফি একটা ডোমেন, রিলিজিয়ন একটা ডোমেন। তো 3 ডোমেন থেকে কথা যদি 3 রকমের আসে, তাহলে তো অবশ্যই আমি একটা কন্ট্রাডিকশনের মধ্যে পড়ি। কথার কথা, জগৎটা কিভাবে তৈরি হয়েছে এটা সায়েন্সের একটা বিষয়, এটা ফিজিক্সের বিষয়, এটা বায়োলজির বিষয়, একই সাথে এটা ফিলসফিরও বিষয়। হ্যাঁ, তাহলে ফিলসফির মতো করে আলোচনা করে, সায়েন্স সায়েন্সের মতো আলোচনা করে। কিন্তু ফিলসফির আলোচনা এবং সায়েন্সের আলোচনা এবং বা ধর্মের আলোচনা, এগুলো যদি পরস্পরের সম্পূর্ণ ভিন্ন রকমের হয় একই বিষয়ে, তাহলে কেউ বললো সে জীবিত আছে, কেউ বললো সে জীবিত নাই, তাহলে তো আমাদের মনে হবে যে এখানে আমাদের কোনো একটা গন্ডগোল হয়েছে। এবং তুমি যেটা বললা যে প্রমাণ এবং বিশ্বাস, এই দুটাকে যদি আমরা বাইফার্কেট করে ফেলি, বিশ্বাসটা প্রমাণের উপর নির্ভর করে না, তাহলে তো যে কারো বিশ্বাসেই কিন্তু একটা ভ্যালিডিটি লেজিটিমেসি পায় আর কি, লেজিটিমেসি পেয়ে যায়। আমি কিসের ভিত্তিতে বলবো যে জুডাইজম ইজ রং? রাইট স্যার। আরেকটা ব্যাপার হলো গিয়ে আমরা আমাদের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের সাথে সাথে আমরা তো আমাদের অনেক অন্ধবিশ্বাসকে দূর করে দিছি। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা যদি দেখি যে আসলে ধর্মটা আসলে যুক্তি বুদ্ধি বা বিজ্ঞানের সাথে কন্ট্রাডিক্টরি, তাহলে আমরা লজিক্যালি যদি থিঙ্ক করি, তাহলে আমরা ধর্ম বাদ দিয়ে দেওয়াটাই সবচেয়ে প্রেফার করব। ঠিক আছে, যদি ধর্মটা আসলে বিজ্ঞানের বিরুদ্ধে কিছু হয়। এবং এটার সাথে এটা হচ্ছে মানে বিশ্বাসটা বা ইমানটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে গিফট। তো ইমান আল্লাহর পক্ষ থেকে গিফট হয়েছে, আমার আর কিছু দরকার নাই। আর ইমান গিফট হয় না, তাহলে কোনো কিছু দিয়ে তো কোনো কাজ হবে না। তাহলে তো ব্যাপারটা কি দাঁড়ালো? কোরআনের অ্যাপ্রোচটা কি, যে কোরআন যে মানুষকে এতগুলো আয়াতের মধ্যে যুক্তি বুদ্ধি দিয়ে, তার কাণ্ড জ্ঞান দিয়ে, বিবেক দিয়ে, তার এম্পিরিক্যাল এভিডেন্স দিয়ে, তোমরা দেখো, তোমরা ভাবো, তোমরা চিন্তা করো, ধরে ধরে দেখেছে, এটা দেখো, সেটা দেখো, ওটা দেখো, ওইটা দেখো, এভাবে করে নানাভাবে মানুষের মানে এগুলাকে কাজে লাগানোর কথা বলা হচ্ছে। আমার কাছে মনে হয় যেন এই আলোচনা হয়তো ওনারাও শুনবেন, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং যে আসলে মানে যে আমাদের জ্ঞানের যে হায়ারার্কি, হ্যাঁ, জ্ঞানের যে এম্পিরিক্যাল নলেজ, রেশনাল নলেজ, কথার কথা ইনটিউটিভ নলেজ, তারপর হচ্ছে যে রেভেলেশন, এই যে হায়ারার্কি, এই হায়ারার্কি অনুসারে যদি আমরা দেখি, তাহলে আমরা বুঝতে পারি যে ইমান হচ্ছে যে, আমার একটা লেখাও আছে যেখানে মধ্যে আমি বলেছি যে আল্লাহকে যে আমরা পাই, এটা নিছক যুক্তি, নিছক জ্ঞান বা নিছক আমাদের অনুসন্ধান, নিছক প্রমাণ, এগুলো বিশেষ না, এগুলো তার চেয়ে বেশি একটা অনির্বচনীয়, যেটা ভাষায় প্রকাশ করা যায় না এমন একটা কিছু বটে। কিন্তু এটা দুইটা প্রসেস হতে পারে। একটা হচ্ছে যে আমার এক্সপেরিয়েন্স, আমার রিজন, এগুলোকে অ্যাডজাস্ট করে আমি বিলিফে গেলাম। আরটা হলো যে আমি এক্সপেরিয়েন্স এবং রিজনকে বাইপাস করে সেটাকে আমি ইয়া না করে, প্রপারলি এক্সারসাইজ না করে, অ্যাডজাস্ট না করে সরাসরি আমি বিলিফে গেলাম। তো দুই পদ্ধতি, একটা হলো রেশনাল অ্যাপ্রোচ, আরটা হলো ডগমেটিক অ্যাপ্রোচ। তো এই বিষয়গুলো আমার মনে হয় যেন ওই আলোচনার মধ্যে ক্লিয়ার হয়নি আর কি। এই পয়েন্টটা আমি বলতে যাচ্ছিলাম, জাহিদ ভাই যেমনটা বললেন যে আমরা যদি আসলে পুরোপুরি যুক্তিবোধ থেকে বাদ দিয়ে বা না বাইপাস করে যাই, তাহলে যে কোনো ধর্ম কিন্তু নিজেকে ডিফেন্ড করতে পারবে। মানে যে জিনিসগুলো আমাদের বুঝে আসছে না, বলতে পারবে এটা আমাদের মানে আকলের ঊর্ধ্বে, তাই এটা আমাদের মেনে নিতে হবে। এভাবে সব ধর্মে আসলে সত্য হয়ে যেতে পারে। তো আমি এই আলোচনার মধ্যে আমাদের ফিলসফি এবং আমার ব্যক্তিগত চিন্তা ভাবনাগুলোকে খুব আনছি না, আমরা মূলত ওনার আলোচনাটাকে কেন্দ্র করে আমাদের আলোচনাটাকে এগিয়ে নিয়ে যাব। তো এই ব্যাপারে আমি এখানে দেখতে পাচ্ছি ফাইজা তাবাসসুম জয়েন করেছেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। উড ইউ লাইক টু সে এনিথিং যে আমরা যে আলোচনাটা করছি? স্যার আপনার আলোচনা শুনি তারপরে বলবো স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের রাজু নাইম ইমতিয়াজ উদ্দিন রাজু।
আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, তোমাকে পরিষ্কার শোনা যাচ্ছে। উড ইউ লাইক টু সে এনিথিং? স্যার আমি আসলে পুরোপুরি আলোচনাটা শুনি নাই, তবে মাঝখান থেকে জয়েন করার কারণে তবে যতটুকু বুঝতে পারছি আর কি, তার উপর আমি আসলে বিষয়টা দেখেছিলাম স্যার ধর্ম ও বিজ্ঞানের সংঘাত প্রসঙ্গে। হ্যালো, শুনতে পাচ্ছি। কিন্তু স্যার আমি আলোচনায় দেখতে পাচ্ছি আসলে বিষয়টা তো ইসলাম ও বিজ্ঞানের সংঘাত প্রসঙ্গে। ব্যাপারটা মূলত সেটা, কিন্তু যিনি আলোচক তিনি আলোচনা করার সময় সেটাকে ইসলামকে স্পেসিফাই না করে ধর্ম হিসেবে আলোচনা করেছেন। সেই হিসেবে আমরা সেভাবে করেছি, কিন্তু আলোচনাটা ইসলামকে কেন্দ্র করে। এবং এটা সূত্রপাত হয়েছে, বিষয় আসছে, এটা সূত্রপাত হয়েছে বিবর্তনবাদ সাপোর্ট করা বা অপোজ করা নিয়ে। এখানে একটা বিষয় আপনারা আলোচনা করতেছেন যে ঈমান গিফট কিনা, এই প্রসঙ্গে স্যার আমি একটু আমার মতামত দিতে যাচ্ছি। যে যতটুকু আমি ইসলামকে পড়েছি এবং আমার বুঝে আসে আর কি, ঈমান নিশ্চয়ই গিফটের বিষয় হবে না, কারণ গিফটের বিষয় হলে তো তাহলে এখানে জাজমেন্টের আর কোনো বিষয় থাকে না। তো আমার কাছে মনে হয় যে স্যার ঈমানটা হচ্ছে যে আসলে অর্জন করার বিষয়। তাহলে ঈমান যদি গিফটের বিষয় হতো তাহলে অ্যাটলিস্ট কুরআন আসতো না। ঈমান যেহেতু গিফটের বিষয় আল্লাহ দিয়ে দিয়েছেন আমাদের মাঝে, তাহলে আর হেদায়েতের তো কিছু থাকে না। তো ঈমানটা মনে হয় এমন কিছু বিষয় যেটাকে আমরা আন্ডারস্ট্যান্ড করি। পাশাপাশি আরেকটা বিষয় উঠে আসছে যে বিজ্ঞান আর ধর্ম নিয়ে যখন আলোচনা হয় তখন একটা কথা বাড়ছে যে বিজ্ঞানটা যুক্তির তর্কের বিষয় আর ধর্মটা হলো যে বিশ্বাসের বিষয়। তো একজন জ্ঞান তত্ত্বের ছাত্র হিসেবে আমি জানি যে বিশ্বাসটাকে আসলে বিশ্বাস শব্দের সংজ্ঞাটা নিয়েই মনে হয় আমাদের মধ্যে সমস্যা। আমরা তো বিশ্বাসটাকে ধরে নিই যে কি কোনো কিছু গ্রহণ করা। এখন স্যার যুক্তি যদি না থাকে তাহলে আমি কোনো কিছু গ্রহণ করব কেন? বিশ্বাসের ভিত্তিই তো যুক্তি। জি জি জি, এই বিষয়গুলো আমার বলা ছিল আর কি স্যার। আসলে এখানে একটা ভুল বোঝাবুঝি হচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে। সেটা হচ্ছে যে আমাদের দিক থেকে এটা হচ্ছে যে চেষ্টার ব্যাপার, কিন্তু আমাদের চেষ্টাটাকে আল্লাহ যদি কবুল করেন তাহলে তিনি আমাদেরকে এটা গিফট করবেন, সেই হিসেবে এটা গিফটের ব্যাপার। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, তুমি যদি সিনসিয়ারলি চেষ্টা করো আমি তোমাকে অবশ্যই সেই গিফটটা দেব। ওকে, তাহলে আল্লাহ দিতে বাধ্য নন, কিন্তু আল্লাহ যেহেতু ওয়াদা করেছেন আমরা ধরে নিতে পারি যে তিনি অবশ্যই দিবেন। এটা বাধ্যবাধকতার ব্যাপার নয়, বরঞ্চ তিনি হচ্ছে সবচেয়ে বেশি ওয়াদা রক্ষাকারী, হ্যাঁ, বা একমাত্র সত্যিকার অর্থে ওয়াদা রক্ষাকারী। তাহলে আল্লাহর দিক থেকে আল্লাহ মানে আমরা আসলে কেন এই ঈমানটাকে পাই, সেই ঈমানটাকে কেন পাই, এই পাওয়ার ক্ষেত্রে আমাদের চাওয়া, আমাদের নলেজ জার্নি, আমাদের এক্সপেরিয়েন্স, আমাদের সিনসিয়ারিটি, আমাদের সবকিছু, এই সব কিছু কন্ট্রিবিউট করে। বাট এই সব কিছু আসিফ সিকদার ভুঁইয়া বোধহয় এটা বলতে চাইবেন বা চেয়েছেন, এই সব কিছু কিন্তু বাই ইটসেলফ নট সাফিসিয়েন্ট, হ্যাঁ, সাফিসিয়েন্ট এনাফ নয়, যেটার কারণে তিনি এটা দিবেন বা তিনি দিতে বাধ্য, তিনি দেন। তাহলে দেখা যাচ্ছে আমাদের দিক থেকে এটা চেষ্টা করে অর্জন করার মতো ব্যাপার, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর দিক থেকে এটা আল্লাহর মর্জি মোতাবেক দেওয়ার ব্যাপার। তাহলে এই জিনিসটাকে যদি আমরা আইদার অর হিসেবে চিন্তা না করে আমরা যদি এটাকে যদি মানে হায়ারার্কিক্যালি চিন্তা করি, আমাদের দিক থেকে এরকম ওই দিক থেকে এরকম কন্টেক্সচুয়ালাইজ করি, তাহলে মনে হয় মানে কনফ্লিক্টটা থাকে না আর কি। স্যার একটা পয়েন্ট বলতে যাচ্ছিলাম, সেটা হলো যে আপনি কিছুক্ষণ আগে বললেন বিজ্ঞান তো একটা প্যারাডাইম মেনে চলে, কিন্তু দেখা গেল প্রিভিয়াস প্যারাডাইম অনেক ব্যাকডেটেড হলে একটা যদি নতুন প্যারাডাইম চলে আসে তাহলে বিজ্ঞান ওটাকে ধরে এগিয়ে যাচ্ছে। তো তাহলে এখানে তো আমি যদি বিজ্ঞানের প্যারাডাইম দিয়ে রিলিজিয়নকে জাজ করতে যাই তাহলে তো ওই কন্ট্রাডিকশনটা থেকে যাচ্ছে। আবার এই ক্ষেত্রে এই কথাটাও সত্য যে মিস্টার জাহিদ হোসেন কিছুক্ষণ আগে যে পয়েন্টটা তুললেন যে এরকম ভাবে যদি প্যারাডাইম শিফট হইতে থাকে তো তাহলে সকল রিলিজিয়নও তো নিজের ধর্মকে ডিফেন্ড করতে পারে, তাহলে আমি কোনটাকে গ্রহণ করব? এখন কথা হচ্ছে বিজ্ঞান বনাম ধর্ম, ব্যাপারটা কি এরকম না হয়ে কি ব্যাপারটা কি এরকম হতে পারে যে প্রাইমারিলি আমরা বিজ্ঞানের উপর নির্ভর করব অবজারভেশন বেসিসে কোনো একটা বিষয় জ্ঞান অর্জন করার জন্য, কিন্তু সেই বিষয়টার ব্যাপারে যখন আমরা এথিক্যাল, মেটাফিজিক্যাল, এপিস্টেমোলজিক্যাল বিষয়গুলোকে কনসার্ন করব তখন অবজারভেশন পার হয়ে আমাদেরকে আর্গুমেন্টে যেতে হবে, এবং তখন এটা ফিলসফির ডোমেইন হবে, সেখানে অনেকগুলো ফর এন্ড এগেইনস্টে কথাবার্তা থাকবে।
এবং ফরেন এগেইনস্টে এই পয়েন্টগুলোর মধ্যে ব্যক্তিগতভাবে আমার একটা লাইন অফ আর্গুমেন্টকে ভালো লাগবে, সেটাকে আমি সঠিক হিসেবে গ্রহণ করব। তাহলে আই এন্ড আপ ইন বিলিফ অর ইন রিলিজিয়ন। ব্যাপারটাকে যদি আমরা ঠিক এভাবে দেখি, তাহলে আমরা মানে আমাদের যে বিলিফ যে আলটিমেটলি যেটা, সেটার সাথে যখন আমরা বিজ্ঞানকে মিলাবো, তখন বিজ্ঞানকে আমরা দেখব একটা অবজারভেশনাল মানে ডোমেইন বা ডিসিপ্লিন হিসাবে, মিনিং ফিজিক্যাল অবজারভেশন। এখন ফিজিক্যাল অবজারভেশনের যে লিমিটেশন, সেটাকে তো আমাদের ইনফারেন্স দিয়ে, আমাদের আর্গুমেন্ট দিয়ে আমরা ফিল আপ করি, যেটা হচ্ছে ফিলসফির ডোমেইন। আমি যেটা বলেছিলাম এই পুরো আলোচনার মধ্যে সায়েন্স ভার্সাস রিলিজিয়ান, এখানে কিন্তু ফিলসফিটা কিন্তু মিসিং, অথচ ইট প্লেস এ ভাইটাল রোল। সায়েন্টিফিক কোন একটা কিছু, আমার হাতে একটা কলম দেখা যাচ্ছে, ওয়েল আমার হাতে যে কলমটা দেখা যাচ্ছে, এটার মধ্যে কোথাও নয় যে আমি কলমটার মালিক। ওকে, কলমটাকে যে আমি এইভাবে ধরছি এবং কলমটাকে এভাবে মিস্ত্রিদের মধ্যে কানের মধ্যে রাখা, এটা যে আমার জন্য ঠিক না, এটা কিন্তু কলমটার মধ্যে কোথাও নাই। কলমের যত সায়েন্টিফিক ডেটা, এর মধ্যে কিন্তু কলমের মালিকানাও নাই, কলমের ইউজের ব্যাপারটাও নাই। হ্যাঁ, আর কলমের এই যে উপাদানটা, এইটা কোত্থেকে আসছে, জগৎ কিভাবে উৎপত্তি হয়েছে, এটার উপাদানগুলো কেন এভাবে হয়েছে, এটা যে আমরা কেমিস্ট্রিতে বলি পিরিয়ডিক টেবিল এরকম কেন হলো, পিরিয়ডিক টেবিল এরকম, এই বর্ণনাটা একটা সায়েন্স। কিন্তু পিরিয়ডিক টেবিল কেন এরকম হয়েছে, গ্র্যাভিটেশন কাজ করে, গ্র্যাভিটেশনের কাজের এই হচ্ছে ধারা, এটা হচ্ছে এফেক্ট, এটা হচ্ছে সায়েন্স। কিন্তু গ্র্যাভিটেশন কেন কাজ করে, এটা হচ্ছে ফিলসফি। এবং ফিলসফির এই যে ডাইভার্সিটিফাইড আর্গুমেন্ট, এই আর্গুমেন্টগুলোর মধ্যে কোন একটাকে আমি পিক করি, তাহলে দেখা যাচ্ছে যে আমার বিশ্বাসের সাথে আমি যখন বিজ্ঞানকে মিলাবো, তখন কিন্তু আমি এখানে ফিলসফিকে ব্যবহার করছি। তাহলে বিজ্ঞানের যে এরিয়া, সে বিজ্ঞানের এরিয়াটাকে যদি আমরা বিজ্ঞানের জায়গাতে সীমাবদ্ধ রাখি, বিজ্ঞানকে যদি আমরা সায়েন্স রোল প্লে করতে না দেই, যেটাকে আমি বলি যে বিজ্ঞান যখন সায়েন্সের রোল প্লে করে, তখন এটা বিজ্ঞান বাদ হয়ে যায়, যারা সায়েন্টিজম বলে একটা শব্দ বলে। তবে আমি মনে করি যে সায়েন্টিজম নয়, বরং সায়েন্সিজম ইজ দ্য কারেক্ট টার্ম ফর দ্যাট। কারণ সায়েন্টিজম যে করে তাকে তো আমি সায়েন্টিস্ট বলতে পারবো না, কারণ অল দ্য সায়েন্টিস্ট ডু নট ডু সায়েন্টিজম। তাহলে এই যে সায়েন্সিজম, বিজ্ঞানবাদ হচ্ছে বিজ্ঞানকে ফিলসফি হিসেবে ইউজ করা এবং সেভাবে এটা ধর্মের বিপক্ষে হাজির করা। তাহলে ধর্মের যে ব্যাখ্যাটা আছে, সেই ব্যাখ্যাটার একটা লো লেভেলের ইন্টারপ্রিটেশন সায়েন্স দিবে। সায়েন্সের ইন্টারপ্রিটেশনকে আমরা যদি সেই লেভেলে রাখার যদি আমাদের সাহসটা থাকে, তাহলে আমার মনে হয় সায়েন্সের সাথে মানে রিলিজিয়ানের যে দ্বন্দ্ব দেখা যাচ্ছে, সেই দ্বন্দ্বগুলো নিরসন হয়ে আসে এবং রিলিজিয়ানের যেসব ফলস ক্লেম আছে, সেগুলাকে নিরসন করার ক্ষেত্রে সায়েন্সকে আমরা কাজে লাগাতে পারি। ওকে, মানে অর্থাৎ সায়েন্টিফিক যে ব্যাখ্যা, এই ব্যাখ্যার যে লিমিটেশন, যেটা আসিফ সিকদার বারবার বলার চেষ্টা করেছেন, সেই ব্যাখ্যাগুলোকে যদি আমরা সামনে রাখি, তাহলে মনে হয় দিতে পারি। এখানে আরেকটা কথা বলতে হচ্ছে, সেটা হচ্ছে যে তিনি বারবার করে বলেছেন যে আপনি যদি একজন সায়েন্টিস্ট না হন, আপনার যদি সেই ডোমেইনের ডিসিপ্লিনে লেখাপড়া না থাকে, কথাটা উনি স্যাম হ্যারিসের কথা বলেছেন। স্যাম হ্যারিস নিউরো সায়েন্সে পিএইচডি করেছেন, ফিলোসফিতে ডিগ্রি করেছেন, এরপরে উনি এসব ওনার মানে মোরাল ল্যান্ডস্কেপ বই লিখেছেন ইত্যাদি। তো এই ব্যাপারে রাফান আহমেদ অথবা আরিফ আজাদ বা এরকম কেউ, অথবা ডাক্তার শামসুল আরিফিন শক্তি বা ওনারা বোধহয় একটা কথা বলেছেন, কথাটা আমার কাছে বেশ যুক্তিসঙ্গত বলে মনে হয়েছে। উনি বলছেন যে এই যে নাস্তিকতা যারা প্রচার করছে বিজ্ঞানের দোহাই দিয়ে, অমুক অমুক অমুক, তারা তো কেউ সায়েন্টিস্ট না। তো তারা যেভাবে মানে একটা মানে করছেন, তাদের মতটাকে ডিফেন্ড করছেন, ঠিক একইভাবে কেন অন্যরা করতে পারবে না? কথার কথা, কোন একটা বিষয়ে কথা বলার জন্য কাউকে যদি সেই বিষয়ে প্রাতিষ্ঠানিক ডিগ্রি সম্পন্ন হতে হয়, তাহলে তো বড় মুশকিলের ব্যাপার। হ্যাঁ, এটা মনে হয় এইসব মানে আমি একটা, যেমন আমরা ফিলোসফিতে আমরা এভলিউশন নিয়ে কথা বলি, আমাদের ইভলিউশন আমাদের ফার্স্ট ইয়ারে প্রবলেমস অফ ফিলোসফিতে পড়ানো হয়। তো এটা তো সায়েন্সের একটা বিষয়, আমরা কেন পড়ি? কারণ এটা আমরা আমাদের মতো করে দেখি। এখানে আমরা অনেকগুলো সায়েন্সের যে ব্যাখ্যা, সেগুলোকে আমরা আমাদের ব্যাখ্যার মধ্যে গড়পড়তা ওভারঅল হিসাবের মধ্যে নেই, নিয়ে আমরা আমাদের মতো করে করি। তাহলে এক একটা ডিসিপ্লিনের যে ফাংশনালিটি এবং সেইটার যে মানে সীমা, যে এটার যে সীমা পরিসীমা, এটা কতটুকু কি করতে পারে, সেই জিনিসগুলো মনে হয় আমাদের খেয়াল রাখা উচিত। কথার কথা, স্যাম হ্যারিস বলছেন যে মানে সায়েন্স ক্যান অ্যান্সার দ্য মোরাল কোয়েশ্চেনস। তো সায়েন্স যদি মোরাল কোয়েশ্চেনকে আনসার করতে পারে, তাহলে ফিলোসফির দরকার নাই।
তাহলে বিজ্ঞানকে যারা মানে ফিলোসফিক্যালি ইউজ করে ধর্মের বিরুদ্ধে, তারাও কিন্তু ফিলোসফির প্রপার ইউজটাকে রেসিস্ট করে, এবং ফিলোসফির বিরুদ্ধে হকিং থেকে শুরু করে সবাই কিছু না কিছু কথাবার্তা বলেছেন, আমরা দেখতে পাই। একইভাবে ধর্মকে যারা বিজ্ঞানকে অপোজ করার জন্য ব্যবহার করে, ওই বিজ্ঞানকে যারা অ্যাবিউজ করে তাদেরকে অপোজ করার জন্য ব্যবহার করে, তারাও কিন্তু ফিলোসফিকে ব্যবহার করে, কিন্তু ফিলোসফির প্রপার ইউজটাকে তারা অপোজ করে। এটা আমার কাছে মানে পুরো ব্যাপারটা ওভারঅল তাই বলে মনে হয়েছে আর কি। তো আমি একটা না অনেকটুকু বলে ফেললাম। অন্যান্য পার্টিসিপেন্ট আপনারা যদি বলতে চান প্লিজ বলেন। হ্যাঁ রাজু, তোমার কি আর কিছু বলার আছে? স্যার আমার এই বিষয়ে একটু করে বলছিলে বিশ্বাস এবং যুক্তি মানে এপিস্টেমোলজির দিক থেকে, এই জিনিস একটু মনে যদি ক্লিয়ার করো অন্যদের জন্য সুবিধা হয়। না স্যার, আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের এখানে তথাগত মানে একটা কথা, একটা লাইন আর কি খুব প্রচলিত আছে যে বিজ্ঞান চলে যুক্তি দিয়ে আর আর ধর্ম চলে বিশ্বাস দিয়ে। আমি বলতে চাচ্ছি কথাটা ঠিক না আর কি, ভুল। এখানে আমাদের মূল গন্ডগোলটা হচ্ছে বিশ্বাস শব্দটার সংজ্ঞা নিয়ে। আমরা বিশ্বাস বলতে বুঝি যে যুক্তিতর্ক ছাড়া কোনো কিছু গ্রহণ করে না, মানে অন্ধবিশ্বাস। হতে পারে এটা এমন যে আমার দৃষ্টিতে যেটা যুক্তি আপনার দৃষ্টিতে সেটা যুক্তি নেয় আর কি, কিন্তু বিষয়টা তো তেমন না। আমরা যখন কোনো কিছুকে গ্রহণ করি, আমরা জ্ঞান তত্ত্বের ছাত্ররা আর কি, যারা আমরা এপিস্টেমোলজি নিয়ে পড়ি, তাদের কাছে আমরা জানি আমাদের কাছে বিশ্বাস শব্দটার মানে কি। আমাদের কাছে বিশ্বাস শব্দটার মানে হচ্ছে যে কোনো কিছুকে গ্রহণ করা। এখন আমি কোনো কিছুকে গ্রহণ কখন করি? যখন সেটা আমার কাছে যৌক্তিক। আমাদের কাছে যদি কোনো কিছু যৌক্তিক না হয় তাহলে সেটা তো আমি আর গ্রহণ করব না। ঠিক আছে রাজু, সমস্যা হলো যে আমার কাছে যেটা যুক্তিসঙ্গত মনে হয় সেটা তো মানে বাস্তবসম্মত নাও হতে পারে, অযৌক্তিকও হতে পারে। কথার কথা, আমি যে বিশ্বাস ব্যবস্থা অনুসরণ করি না সেই বিশ্বাস ব্যবস্থার সবকিছু তো আমার কাছে অযৌক্তিক বলে মনে হয়, অ্যাজ ওয়েল এজ তাদের দৃষ্টিতে আমারগুলোকে অযৌক্তিক মনে হচ্ছে। কিন্তু আমরা তো একটা মতকে পৌঁছতে পারি যে জাগতিক বাস্তবতা সত্যগুলা কিন্তু মানে ফ্রম এ রিয়েলিস্ট পয়েন্ট অফ ভিউ এটা অল দ্য সেম। হ্যাঁ, যদি তাই হয় তাহলে হয়তো ঈশ্বর একজন হবেন, না হলে বহুজন হবেন। একই সাথে তো একইজন বহুজন দুটো হবে না, কথার কথা। স্যার সমস্যাটা হলো ওই জায়গায় ঈশ্বর তো কোনো বস্তুগত বিষয় হিসাবে এখন আমরা খুঁজে পাই না। যদি খুঁজে পাওয়া যাইতো তাহলে হয়তোবা দুনিয়ার সবাই একমত হয়ে যেত। যদি একমত হয়ে যাইতো তাহলে তখন আর বিলিফের কোনো বিষয় থাকে না আর কি, যেমনটা আমরা ইসলামী ইমানের বিষয়টা যেমন আছে আর কি। আবার তিনি জগতের অংশ হতেন, তিনি তো জগতের মানে অতিবর্তী সত্তা হিসেবে ঈশ্বর হতেন না। আবার আমাদের সামনে যদি ওই বস্তুগত কোনো একটা কিছু এসেই বলে যদি আমি ঈশ্বর, তাহলে তো আদৌ আমরা সেটাকে মানবো কিনা সেটাও একটা বিষয়। কিন্তু আমি মানবো না। হ্যাঁ, আবার যদি কেউ একজন এসে আমাদেরকে বলে আমি ঈশ্বর আমাকে মানো, তাহলে সেখানে তো আর জাজমেন্টের কিছু থাকে না আমার মনে হয়। না, তাহলে মানে ধর্ম এবং বিজ্ঞান যখন সংঘাত করে তাহলে আলটিমেটলি আমরা মানে কি করা উচিত? আসিফ সিকদার ভুঁইয়ার পরামর্শ হচ্ছে যে এ ব্যাপারে আমাদেরকে দুটার জায়গাতে ছেড়ে দিয়ে মানে ছেড়ে দেওয়া উচিত নাকি? ইফাত, এম আই রাইট? ঠিক স্যার, মানে হ্যাঁ ওরকম আর কি। মানে রিলিজিয়ন আর সায়েন্স দুটার প্যারাডাইম যেহেতু আলাদা, দুইটার কাজ আলাদা, সেজন্য আমাদের এই ক্ষেত্রে নীরব থাকতে হবে বা দুইটাকে দুইটার মধ্যে চলতে দিতে হবে, এরকম। Then what about the contradiction? স্যার এই ক্ষেত্রে আমার মনে হয় কন্ট্রাডিকশন ওই আপনার গ্যাপ থিওরির মতো কনস্ট্যান্টলি থেকেই যাচ্ছে। না, এখন কন্ট্রাডিকশন তো মনে করেন একটা বিষয়ে যদি আমি দুইটা সোর্সকে রিলাই করি, দুইটা সোর্স যদি একটার সাথে একটা কন্ট্রাডিক্ট করে, দুইটার কোন একটাকে যদি আমি নেগেট না করি, ক্যান্সেল না করি, সেটা তো আমার নিজের একটা কন্ট্রাডিকশন। সেটা তো অবশ্যই, কিন্তু স্যার দিন শেষে আমাকে তো একটা পজিশন নিতে হচ্ছে। ওই যে আপনি বলেন আলটিমেটলি আমরা তো সবাই ডগমেটিক। এখন স্যার আবার বিষয়টা তো এমনও না যে স্যার আমার ধর্মের মধ্যে বিজ্ঞান এসে বাধা দিচ্ছে, আবার বিজ্ঞানের মধ্যে ধর্ম এসে বাধা দিচ্ছে, বিষয়গুলো এমনও না। বিষয়টা বরং এমন যে বিজ্ঞানের মাধ্যমে আমরা প্রত্যেকদিন রিয়েলিটিকে সার্চ করছি। হয়তোবা বিজ্ঞান রিলিজিয়ন গিভেন কিছু একটা দিয়ে দিছে, একটা গাইডলাইন দিয়ে দিছে যে আমার রিলিজিয়নে এটা বিলিভ করে। দেখা যাচ্ছে সায়েন্স দিন দিন কিছু ডেভেলপ করছে, হয়তোবা কখনো সেটা রিলিজিয়নের সাথে মিলে যাচ্ছে, কখনো বা মিলছে না, কখনো আবার প্যারাডাইম শিফট করলে মিলছে।
তো আমার কাছে মনে হয় যে কি যে কন্ট্রাডিকশন এটা কনস্ট্যান্টলি থেকেই যাবে। আচ্ছা, আমার একটা কথা আমি বলি না, এরপরে জাহিদ হাসান একটা মেসেজ করেছেন আর সৌরভ বোধহয় কিছু বলতে চাই। আমি যেটা বলতে চাচ্ছি যে এগেইন আমি মানে রিপিট করছি, কারণ হচ্ছে যে বিশ্বাস বনাম পর্যবেক্ষণ না, বরং পর্যবেক্ষণের যে ঘাটতি সেটা পূরণ হয় আমাদের অনুমানের মাধ্যমে, যুক্তির মাধ্যমে, এবং যুক্তি এবং অনুমানের যে বৈপরীত্য এবং মানে ঘাটতি সেটা পূরণ হয় বিশ্বাসের মাধ্যমে। তাহলে আমরা যদি ব্যাপারটা টোটাল নলেজ ওয়ার্ল্ডটাকে এভাবে চিন্তা করি যে সেই নলেজ ওয়ার্ল্ডের মধ্যে আমাদের কিছু হার্ড কিছু ফ্যাক্ট আছে যেটা অবজারভেশনের মাধ্যমে আমরা পাই, আমরা সায়েন্সকে যদি সেটার মধ্যে কনফাইন্ড রাখি এবং এই অবজারভেশনগুলোকে ইন্টারপ্রিটেশন করার ব্যাপারটা এবং অবজারভেশনগুলো যে ঘাটতিগুলো থেকে যায়, কথা এই কলমটার গঠনটার মধ্যে তো না এই কলমটার মালিকানাকে, কলমটার গঠনটার মধ্যে না কলমটা আমার কিভাবে ব্যবহার করা উচিত, এই ধরনের এথিক্যাল মেটাফিজিক্যাল কোয়েশ্চেন গুলো নাই। তাহলে এই কলমটা কলমেই, কিন্তু এই কলমটাকে যখন আমি অবজারভেশনের দৃষ্টিতে দেখি তখন এটা একটা ডোমেন, এটাকে যখন আমি আর্গুমেন্টের ইনফারেন্সের দৃষ্টিতে দেখি তখন আরেকটা ডোমেন, এবং অবজারভেশন ইনফারেন্সের সীমানা পরিয়ে যখন আমি এটাকে আরো ওয়াইড অ্যাঙ্গেল থেকে দেখার চেষ্টা করি তখন সেটা আমার বিলিফ ছাড়া অন্য কোনো কিছু সেখানের মধ্যে আর কাজ করে না, বিকজ এরিয়াটা সো বিগ এবং সো ডিপ বা সো কমপ্লেক্স। সেজন্য তাহলে আমরা এগুলাকে মানে আইদার অর হিসেবে, আইদার অবজারভেশন অর বিলিফ, আইদার ইনফারেন্স অর বিলিফ, এভাবে না করে আমরা যদি অবজারভেশন, আর্গুমেন্টেশন এন্ড বিলিফ এটাকে যদি আমরা এভাবে হায়ারার্কিক্যালি চিন্তা করি এবং আমাদের জার্নিটা যদি অবজারভেশন থেকে শুরু হইয়া রিজন পার হইয়া যদি আমাদের বিলিফের মধ্যে যায়, আমি মনে করি যে দ্যাট কুড বি গুড ইন্টারপ্রিটেশন অ্যান্ড ইন্টিগ্রেশন। তাহলে আর এখানে কনফ্লিক্ট থাকবে না বলে আমার কাছে মনে হয়। হ্যাঁ ঠিক, রায়ান এক সেকেন্ড, আমাদের জাহিদ হাসান একটা মন্তব্য লিখেছেন, সম্ভবত নেটওয়ার্ক দুর্বল হওয়ার কারণে মানে কথাটা বলতে পারবে না সেটা মনে করে। উনি লিখেছেন যে আমরা কাউকে বিশ্বাস করার আগে যাচাই করে নেই সে বিশ্বস্ত কিনা, আমরা যাচাই করি যুক্তিতর্কের সাপেক্ষে, কাউকে বিশ্বস্ত মনে হলে তার পরবর্তী অনেক কথাই আমরা যাচাই ছাড়াই বিশ্বাস করে নেই। তাহলে প্রথমে আমরা একটা অথরিটি কিনা, সেটা ভ্যালিড সোর্স কিনা, সেটাকে আমরা ডিপেন্ড করতে পারি কিনা সেটা আমাদের মতো যাচাই করি, করার পরে তখন আমরা ওই বিষয়ের জন্য তাকে যখন অথরিটি মেনে নেই তখন তার বাদ বাকি কথাগুলো মেনে নেই। আমি একটু আগে ওই যে মোজার উপর মাসা করার ব্যাপারে বললাম যে তাহারাতের বিষয়টা যেহেতু আল্লাহ তাআলা বলে দিবেন, হি ইজ দ্য অথরিটি, তাহলে উনি যেভাবে বলেছেন আমি সেভাবে করি, এটাই আমার যুক্তির দাবি। মানে অথরিটিকে মেনে চলে আমার যদি যুক্তির দাবি হয়, তাহলে আমি যখন না ধুয়ে মোসাও করি তখন আমি যুক্তির মধ্যেই থাকি। জাহিদ হাসান বোধ এটা বলতে চেয়েছেন। আর রায়ান একটু সংক্ষেপে বলেন, এরপরে সৌরভ বলবেন। স্যার আমার যেটা হচ্ছে স্যার কনফ্লিক্ট জিনিসটা যেমন স্যার কিছু কনফ্লিক্ট থেকেই যায়, যেমন সেকুলার বিভিন্ন সেকুলার ডিসিপ্লিনের মধ্যে কনফ্লিক্ট থাকে, যেমন একটা ইতিহাস ব্যাখ্যার ক্ষেত্রে একজন সোশ্যালিস্ট বা যে ইতিহাস ব্যাখ্যা করে একজন ক্যাপিটালিস্ট সে ইতিহাস ব্যাখ্যা করবে না, বা তাদের একটা দৃষ্টিভঙ্গিগত এপিস্টেমোলজিক্যাল একটা পার্থক্য তাদের আছে ইতিহাস ব্যাখ্যা করার সময়। তো তারা ওটা আলোকে দেখাচ্ছে ফ্যাক্ট, যেমন কোনো কিছু একটা ঘটনা ঘটলো আর ওটাকে তাদের পার্সপেক্টিভ অনুযায়ী ব্যাখ্যা করবে, তাদের দৃষ্টিভঙ্গিটা থেকে গেল, ফ্যাক্টই থাকলো যে মনে করেন একটা যুদ্ধ হলো ঐতিহাসিক, তারা যুদ্ধের কারণ হিসেবে একজন হয়তো শ্রেণীর কথা একদম গুরুত্ব দিল বেশি এক গ্রুপ হিস্টোরিয়ান, আরেক গ্রুপ আরো নানা কারণ গুরুত্ব দিল, এরকম একটা গুরুত্ব দিল তাদের মধ্যে। মানে তাদের মধ্যে ব্যাখ্যা এবং ভাষ্যের মধ্যে পার্থক্য থাকে, এটাই তো। জি স্যার এটা তো মানুষের দৃষ্টিভঙ্গি হলো। কিন্তু এখানে একটা জিনিস দেখবেন যে মানে মার্কসের মতবাদ ব্যাখ্যা করার মধ্যে পার্থক্য আছে, কিন্তু মোটা দাগে মূল স্ট্রাকচারটা কিন্তু ঠিক আছে। ওকে, তাহলে যে কোনো একটা থিওরি বা যে কোনো একটা সোশ্যাল থিওরির বিশেষ করে বা কোনো একটা কনসেপ্টের এটার ব্যাখ্যা বিশ্লেষণ ইন্টারপ্রিটেশনের মধ্যে মাইনর ডিফারেন্স থাকবে, হ্যাঁ, বা ব্যাখ্যার মধ্যে মেজর ডিফারেন্সও থাকতে পারে, কিন্তু কন্ট্রাডিকশন থাকবে না। মানে মূল যে সেটার যে ক্লেম গুলো সেগুলোর মধ্যে যদি কন্ট্রাডিকশন থাকে তাহলে জিনিসটা আর থাকে না। ওকে, সৌরভ ছোট্ট করে একটু বলেন কয়েক সেকেন্ডের মধ্যে জিনিসটা কন্ট্রাডিকশন ক্যাপিটালিস্ট মার্কসিজমের মধ্যে অবশ্যই একটা কন্ট্রাডিকশন অবশ্যই আছে, অনেক জায়গায় কন্ট্রাডিকশন আছে, কিন্তু এখানে আপনাকে ডিফারেন্সিয়েট করতে হবে বিটুইন ডিফারেন্স অফ ইন্টারপ্রিটেশন এন্ড
কন্ট্রাডিকশন, মানে ইন্টারপ্রিটে ডিফারেন্স মাত্র কি আপনি কন্ট্রাডিকশন যদি বলেন তাহলে তো একটা ভুল হবে। মানে কন্ট্রাডিকশন এবং ডিফারেন্স এই দুটো আলাদা জিনিস হিসেবে আমাদের ভাবতে হবে, কারণ মানে কন্ট্রাডিকশন যদি হয় তাহলে ওই থিওরিটা ঠিক না। ওকে, আচ্ছা সৌরভ। স্যার আমি জাহিদ ভাইয়ের কথাটা দিয়ে শুরু করতে, এটা হচ্ছে জাহিদ ভাই বলছে যে আমরা যখন কাউকে বিশ্বাস করব তখন আসলে আমরা যাচাই বাছাই করি, যুক্তিতর্ক প্রয়োগ করে বোঝার চেষ্টা করি যে উনি আসলে বিশ্বস্ত কিনা। আর আমরা যদি মনে করি যে বিশ্বস্ত, তারপরে আমরা তাহলে ফার্দার যাচাই বাছাই না করে অনেক কিছু আমরা যাচাই বাছাই ছাড়া বিশ্বাস করি। হ্যাঁ, কথাটা ঠিক আছে, কিন্তু আমরা হিউম্যান একটা সীমাবদ্ধতার কারণে আমাদেরকে আমার মনে হয় যে ফার্দার যাচাই বাছাই করার প্রয়োজন আছে। যেমন ধরুন আমরা যদি ডাক্তারের উদাহরণটা দিই, সেক্ষেত্রে উনি ডাক্তার কিনা আমি সেটা যাচাই করি। যদি মনে করি যে হ্যাঁ উনি ডাক্তার, তাহলে আমি ওনার কাছ থেকে প্রেসক্রিপশন নিই। কিন্তু আমি যদি কোনো ডাক্তারের উপর নির্ভর করি, কিন্তু ওনার প্রেসক্রিপশন তো রং হইতে পারে, অসুবিধা তৈরি করতে পারে, কন্ট্রাডিকশন তৈরি করতে পারে, তারপর আমাদেরকে ফার্দার যাচাইয়ের প্রয়োজন পড়ে। হ্যাঁ, তো এখন আমার এই কথার দ্বারা কেউ হয়তো পাল্টা প্রশ্ন করবে যে এটা তো আপনি কাকে যাচাই করতেছেন, আপনার ক্যাটাগরির কেউ একজনকে যাচাই করতেছেন। হ্যাঁ, সেক্ষেত্রে হয়তো আপনার ফার্দার যাচাই করার প্রয়োজন হচ্ছে। কিন্তু আপনি যখন সুপিরিয়র কাউকে, আই মিন বিয়ন্ড গডকে যাচাই করে বিশ্বাস করবেন, তখন আপনার আসলে গডের কথাকে ফার্দার যাচাই প্রয়োজন পড়ে না। হ্যাঁ, এই কথাটা এই পর্যন্ত সঠিক, কিন্তু আসলে গডটা আমাদের কাছে সরাসরি রিচ করেন না। গড রিচ করেন নবী, রাসূল বা টেক্সট বা বিভিন্ন ওয়েতে। ফলে বিভিন্ন ওয়েতে যেসব কিছু আছে সেগুলাকে আমাদেরকে অ্যাটলিস্ট যাচাই করতে হয়। ফলে আমরা যদি খোলা মনে কোনো কিছু জানতে চাই, বুঝতে চাই এবং বিশ্বাস করতে চাই, আমার মনে হয় আমাদের যাচাইয়ের প্রক্রিয়াটা হচ্ছে নিরন্তর, এটা কখনো থেমে থাকবে না। হ্যাঁ, এটা আমার পয়েন্ট। তারপরে ধরেন তার ফ্যান নিয়ে আমাদের, মানে কলমের কথা বলে আমাদেরকে বিভিন্ন বুঝাইছেন যে কলম হচ্ছে কিভাবে বানাইছে ইত্যাদি, এগুলো হচ্ছে সায়েন্সের ডোমেইন। তারপরে কলম আমরা কিভাবে ব্যবহার করব, বা এই যে কানে রাখাটা অ্যাস্থেটিক কিনা বা পকেটে রাখাটা অ্যাস্থেটিক কিনা, এটা হচ্ছে ফিলোসফির ডোমেইন। তারপরে ধরেন যে কলম মালিকানা, এটা ফিলোসফির ডোমেইন, আর্গুমেন্টেশন এখানে কাজ করে। হ্যাঁ, কলমের উপাদানগুলো কোত্থেকে আসছে, হ্যাঁ কলম উপাদান করতে গেছে, এটা একটা ব্যাপার। অথবা কলমকে আপনি লিখছেন বটে, কিন্তু কলম দিয়ে আপনি যখন লিখছেন, আপনি যখন সত্য লিখছেন না মিথ্যা লিখছেন, লিখাটা হচ্ছে সাইন্টিফিক, সায়েন্স তৈরি করছে, এখানে পেন দিতে, এটা কাগজের উপর এইভাবে বিক্রিয়া করে একটা ছাপ করবে, একটা সাইন হবে। কিন্তু আমি সত্য করব না মিথ্যা করব, কলম দিয়ে কারো পেটে গুঁতে দিব না লিখবো, এই যে মোরাল কোয়েশ্চেন, সেগুলো আমাদেরকে রিলিজিয়নে নিয়ে যায়। ইন দ্য মিটেন আমি ফিলোসফির আরেকটা কথা বলতে চাই, যেটা আমাদেরকে শেষমেশ রিলিজিয়নে নিবে, সেটা হচ্ছে দ্য ভেরি আইডিয়া অফ পেন। এটা কেন পেন, হোয়াই ডাজ সায়েন্স অ্যান্সার ইট? হ্যাঁ, সায়েন্স কি আমাদেরকে বলে যে কোন একটা কিছু কিন্তু আমি তো কথাটাকে ফ্রি উইল কেন উইলকে কোয়েশ্চেন করতে পারি, যে আমরা আসলে উইল করতে পারি কিনা ফ্রম গডস পয়েন্ট অফ ভিউ। আমরা তো পারি না, আমরা যেটা উইল করি সেটাও গড গিফটেড। তো আপনি যখন ফ্রি উইলকে কোয়েশ্চেন করবেন, আপনার উইল ইটসেলফ কোয়েশ্চেন হয়ে যাবে। এটা আমি যদি গডকে এক পাশে রেখেও বলি, সায়েন্স সেজ মি দ্যাট যে আমাদের আসলে কোনো উইল নাই, লাইক মানে অ্যাবসলিউট নাই। কারণ এই যে আমি এখন দাঁড়ায় আছি ঠান্ডায়, হ্যাঁ আমার নেটওয়ার্ক কল করে তো আমি বাইরে আসছি, ঘরের বাইরে। তারপরে ধরেন এই যে টেম্পারেচার ইত্যাদি সবকিছুই তো আমাকে নিয়ন্ত্রণ করছে। একটা টেম্পারেচার, একটা কন্ডিশন আমার হরমোনাল ইমব্যালেন্স, ব্যালেন্স ইত্যাদিকে কন্ট্রিবিউট করছে, আমার ব্রেনে কাজ করছে ইত্যাদি দ্বারা তো আমি লিমিটেড। সায়েন্স তো বলে যে আমার আসলে অ্যাবসলিউট কোনো উইল নাই। ফলে আমি যদি সায়েন্সের দিক থেকে দেখি, অথবা ধরেন ইয়ের দিক থেকে, যেমন আমার বাবা না হইলে তো আমি হইতাম না, তাহলে আমি এখানে এসে কথা বলতাম কি হবে? তো সবকিছুই যে ফাইন টিউনড ওয়ার্ল্ডে সবকিছুই আসলে একটা কিছু দ্বারাই সবকিছু দ্বারাই নিয়ন্ত্রিত হবে। একইভাবে বিজ্ঞান ধর্মের দিক থেকে দেখলে সবকিছু আল্লাহর দিক থেকেই নিয়ন্ত্রিত হবে। কিন্তু আল্লাহ আমাদেরকে যে বলছেন যা যা দিবেন বিনিময়টা দিবেন, আমাদের পয়েন্ট থেকে তাহলে জিনিসটা কি? আমাদের দিক থেকে এটা আসলে ফ্রি উইল। কারণ কেউ আমাকে এই মুহূর্তে আইসা মাথায় গুলি ধরে বলে না যে সৌরভ তোমাকে এই কথাটা বলতে হবে।
সৌরভ তার নিজ গরজেই কথাটা বলছে। একইভাবে ধরেন তাকদীরের প্রশ্নে ইফাত ভাই বললেন যে এটা আমাদের ক্যাপাসিটির বাইরে। আমাকে কি শোনা যাচ্ছে? আমি মোজাম্মেল স্যারকে কেমন যেন অবস্থায় দেখতে পাচ্ছি। হ্যাঁ শোনা যাচ্ছে। ও স্যার মনে আচ্ছা, হয় আটকে আছে। ও স্যারের নেটওয়ার্কটা মনে হয় কোনো ডিস্টার্ব হয়েছে, আমি আরো কনফিউজ হয়ে গেলাম যে আবার কল করলো কিনা। ওকে, তো ক্যাপাসিটির বাইরে আমার কাছে এই কথাটাকে ঠিক মনে হয় না। তাকদীর আমাদের ক্যাপাসিটির বাইরে না। তাকদীরকে বোঝার জন্য আমি একটা উদাহরণ ডেভেলপ করছি। চিন্তা করেন যে আমাদের ওয়ার্ল্ড, এই ওয়ার্ল্ড যত ভাস্তি হোক, এই দুনিয়া, এই মাল্টিভার্স বা আরো যা কিছু হোক, যা কিছু হতে পারে, এই সব কিছু নিয়ে একটা ওয়ার্ল্ড। আমরা যদি ওয়ার্ল্ডকে নিয়ে চিন্তা করবো, দেখেন আমি নিজেই যখন ওয়ার্ল্ড নিয়ে চিন্তা করতেছি, আমি একটা টাইনি এরিয়াতে আছি, আমি একটা টাইনি ক্রিয়েশন, আমি চিন্তা করতেছি দ্য ওয়ার্ল্ড নিয়ে। তাহলে আমি যখন ওয়ার্ল্ড নিয়ে চিন্তা করি, আমার চিন্তাটা কি ওয়ার্ল্ডের ভিতরে থাকে? হ্যাঁ, ফিজিক্যালি আমি ওয়ার্ল্ডের ভিতরে, বাট আমার এপিস্টেমোলজিতে ওয়ার্ল্ডকে ছাড়াই গেছে। আই এম আস্কিং দ্য ওয়ার্ল্ড ফ্রম দ্য বিয়ন্ড। হ্যাঁ, তো আমাকে তো ওয়ার্ল্ডের বিয়ন্ডে যেতেই হচ্ছে। ওকে, এবার ওয়ার্ল্ডের বিয়ন্ডে যাওয়ার আগে আমি আরেকটা কথা বলি। যেমন ধরুন আমি যদি ওয়ার্ল্ডকে চিন্তা করি লাইক এ গ্লোব, একটা গোল বলের মতো, ফুটবল, আমার ডিলিমিটেশন আছে, আমি বিভিন্নভাবে লিমিটেড। ফলে আমি যখন একটা ফুটবলকে দেখি, ছোট্ট একটা ফুটবল, সে যত ছোটই ফুটবল হোক না কেন, আমি কিন্তু তার অপোজিট সাইড দেখতে পারি না। এটা আমার লিমিটেশন। কিন্তু আমি যদি চিন্তা করি যে, ফলে আমি যদি ফুটবলটাকে ঘুরাই, কালো দাগ, লাল দাগ, সাদা দাগ ঘুরে ঘুরে সার্কুলেটেড হয়ে একটার পর একটা আসতেছে, ফলে যে লাল দাগটা, 1 নাম্বার দাগটা আমার কাছে আসতেছে এখনো, সেটা আমার কাছে ফিউচার। যখন আমার চোখের সামনে থাকে সেটা প্রেজেন্ট, এবং যখন সেটা ক্রস করে অপর দিকে চলে যায় আমি আর দেখি না, সেটা অতীত। তাহলে আমি একটা এই দুনিয়ার ভিতরের সত্তা হিসেবে, লিমিটেড সত্তা হিসেবে আমার কাছে অতীত, বর্তমানে, ভবিষ্যৎ আছে। দ্যাটস ওয়াই আমি জানি না ভবিষ্যতে কি হবে, হ্যাঁ, এবং আমি অতীতে বরাবর ফিরে যেতে পারি না। কিন্তু গডের যে ধারণা, গড হচ্ছে এমন একটা মানে কি বলে সত্তা, যেটা হচ্ছে কি বিয়ন্ড দ্য ওয়ার্ল্ড। তাহলে আপনি একটা সত্তার কথা চিন্তা করেন যে ফুটবলের বাইরে আছে, এই গ্লোবটার বাইরে আছে, এট দ্য সেম টাইম সে সবকিছু দেখে। তার কাছে কোনো মানে এ বল ঘুরে একটা নতুন কিছু আসার ব্যাপার নাই, সে চারদিক থেকেই ধরেন এই ব্যাপারটাকে দেখে, ওরকম একটা ডাইমেনশনের কিছু। তাহলে তার কাছে কি অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ বলতে কিছু থাকবে? তার কাছে কি লাল রং আগে আসা বা নীল রং পরে আসার ব্যাপার থাকবে? থাকবে না। সুতরাং ওনার কাছে যদি লাল রং আগে পরে আসার কোনো ব্যাপার না থাকে, এভরিথিং ইজ ফিক্সড টু হিম, টু হিজ ক্যাপাসিটি, এন্ড দ্যাট ইজ তাকদীর। এটা কি বোঝার ক্ষেত্রে কঠিন কিছু মনে হয়? আমার তাই মনে হয় না। দ্যাটস অল আই ওয়ান্টেড টু সে। আমাদের স্যার মনে হয় যে আবার ডিসকানেক্ট হয়ে গেছে। এখন এখন আমি আবার কানেক্ট হলাম। আচ্ছা, আমার কথা কি শোনা গেছে শেষ পর্যন্ত? তাহলে হ্যাঁ হ্যাঁ শোনা গেছে। ওকে, আমি আচ্ছা ঠিক আছে, কন্টিনিউ। হ্যাঁ, হ্যালো, আমি কথা শেষ করেছি স্যার, আমি কথা শেষ করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি ওই ল্যাপটপ থেকে ডিসকানেক্ট হয়ে আমি এখন ইয়াতে মোবাইলে কানেক্টেড হলাম আর কি। হ্যালো, এখন আমার কথার উপর কারো প্রশ্ন থাকলে বা কোনো রিভিউ থাকলে করতে পারেন। হ্যাঁ হ্যাঁ প্লিজ। হ্যাঁ, সৌরভের কথা তো একদম ক্লিয়ার যে যারা বড় তারা ছোটদের ব্যাপারগুলা খুব ওয়াইডলি দেখতে পারে। সাপোজ আমি এরকম আমার এক চাচার কাছে জিজ্ঞেস করেছিলাম যে তাকদীর ব্যাপারটা কেমন। হ্যাঁ, তো আল্লাহ কিভাবে মানুষের অতীত, বর্তমান, ভবিষ্যৎ জানেন। তো উনি খুব চমৎকার একটা উদাহরণ দিচ্ছেন এইভাবে যে সাপোজ আমার সামনে একটা চেয়ার আছে, তো চেয়ারের উপরে এক খণ্ড মিঠাই। তো মিঠাইয়ের একটা পিপিলিকার মানে পিঁপড়ার একটা শাড়ি। সরি জাহিদ ভাই, আপনি যদি আরেকটু জোরে অথবা মাইক্রোফোনের কাছে এসে বলেন ভালো হয়। হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তো সাপোজ ওই লাইনটা, ওই পিঁপড়ার লাইনটা ওই মিঠাইয়ের দিকে যাচ্ছে। সো আমি একজন মানুষ হিসাবে ওই পিঁপড়ার ডেস্টিনেশন জানি, যে একদম লাইনের শেষে আছে, আমি জানি যে সে কোথায় যাচ্ছে। সে যাচ্ছে যে ওই মিঠাইয়ের দিকে। এখন আমি যেহেতু বড়, ওই পিঁপড়ার চাইতে বিগার, সো আমি কিন্তু চাইলে তার ডেস্টিনেশনটা চেঞ্জ করে দিতে পারি। আমি হুট করে লাইনটা ভেঙে দিতে পারি, মাঝখানের পিঁপড়াগুলোকে মেরে দিতে পারি। সো যে শেষ লাইনে আছে
আমি মনে মনে ভাবলাম যে যা তুই পিঁপড়া তুই হাঁটতে থাক, আমি মিঠাইয়ের সামনে আসার পরে আমি তোরে টিপে মেরে ফেলবো। হ্যাঁ, তো তার মানে হলো গিয়ে অ্যাজ এ বিগার পারসন, মানে ক্রিয়েশন হিসেবে, একজন বিগার ক্রিয়েশন হিসেবে আমি ছোট ক্রিয়েশনের অনেক কিছু আমি বুঝতে পারি, আমি জানি। তো আল্লাহ তো হলো কি ক্রিয়েটর, আল্লাহ ক্রিয়েটর হিসেবে আল্লাহ তো ডেফিনেটলি ওনার কাছে আসলে ওনার সৃষ্টি ক্রিয়েশন কোনো কিছুই না। তো সেই হিসাবে আল্লাহ তো ডেফিনেটলি মানে তার সৃষ্টি জগতে প্রত্যেকটা জিনিসের অতীত, বর্তমান, ভবিষ্যৎ ওনার কাছে ওয়াইড এবং ওপেন। সো তাকদীরটা তো খুবই ক্লিয়ার এই ব্যাপারটা আর কি। জি স্যার। আমি একটু বলতে চাচ্ছি। জি স্যার, বলুন স্যার। আচ্ছা, আই সো সরি যে আমার এখানে নেট কানেকশনের প্রবলেমের কারণে আমি ডিসকানেক্ট হয়েছিলাম। তো এখন আমি সেলফোন থেকে কানেক্টেড হয়েছি এবং আমি রেকর্ড করতে পারছি না। আপনারা যদি কেউ ইয়েতে কানেক্টেড থাকেন তাহলে রেকর্ড করবেন ল্যাপটপে। তো যেটা বলছিলাম যে তাকদীরের ব্যাপারটা যুক্তিবুদ্ধি দিয়ে বোঝা যাবে না, এটাকে মেনে নিতে হবে। এই যে অ্যাপ্রোচটা জেনারেলি বলা হয়, আমি জানি না আসিফ সিদ্দিক ভুঁইয়া এই ব্যাপারে স্পেসিফিক কি বলেছেন, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। যিনি সামারাইজ করেছেন তিনি ভালো বলতে পারবেন যে সবকিছু আল্লাহর পক্ষ থেকে আসে, সব ঠিক আছে, কিন্তু তাহলে আমাদের এফোর্টের ইয়েটাকে, এটা খুব এইজ ওল্ড একটা কোয়েশ্চেন রিলিজিয়নের ব্যাপারে, বিশেষ করে ইসলামের ব্যাপার। আসলে আমাদেরকে কনটেক্সটে দেখতে হবে যে আল্লাহর দিক থেকে যে বিষয়গুলো ফিক্সড, কথা আল্লাহর দিক থেকে বিষয়গুলো ফিক্সড হলো না। আল্লাহ যেটা কোরআন শরীফের বিভিন্ন আয়াতে অ্যাপারেন্টলি দেখা যায় যে আল্লাহ বলছে আমি দেখবো যে তোমরা কি আমল করো, তারপর তোমাদেরকে আমি এই ব্যাপারে যেটা ন্যায়পূর্ণ ব্যবস্থা নিতে হয় সেটা নিব। মানে হচ্ছে তিনি এমন এক সত্তা, তিনি জানেন না যে তার অধীনস্থ এই এরা আসলে কি করবেন। তাহলে আমাদের টিচাররা যেমন একটা ধারণা করে কিন্তু স্পেসিফিক জানে না, তাহলে এরকম যে মুসলিম ফিলোসফিতে এরকম একটা আর্গুমেন্ট হয়েছে, ডিবেট, যে ওয়েদার গড নোস ইউনিভার্সালি অর পার্টিকুলারলি, মানে কিছু মানুষ দোজখে যাবে, কিছু মানুষ খারাপ হবে, কিছু ভালো হবে, ভালোদের জন্য উনি ব্যস্ত সৃষ্টি করেছেন, খারাপদের জন্য দোজখ সৃষ্টি করেছেন, কিন্তু স্পেসিফিকলি কে কি করবে এটা মানুষের এক্সক্লুসিভ ব্যাপার। তাহলে তিনি যে অল নোয়িং, মানে তিনি সেটা তিনি কিভাবে হলেন? হ্যাঁ, তিনি অমনিশিয়েন্ট কিভাবে হলেন? তো সুতরাং জগতের বাইরে যিনি আছেন, যিনি জগৎকে নিয়ন্ত্রণ করছেন, সৃষ্টি করেছেন, তার বাইরে কোনো কিছু নাই, যার কাছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ বলে কালের কোনো প্রবাহ নাই, বরঞ্চ যিনি কালকে সৃষ্টি করেছেন এবং এভাবে পরিচালনা করেন, তার কাছে সবকিছু ফিক্সড হবে, এটাই তো খুবই স্বাভাবিক। কিন্তু আমাদের দিক থেকে এম্পিরিক্যালি আমরা দেখতে পাই যে আমাদের একটা কিন্তু স্বাধীনতা আছে এবং আমাদের কাজগুলোকে আমরাই তৈরি করি। ওকে, এখন এই যে মানে দুইটা দৃষ্টিভঙ্গি, এই দুইটা দৃষ্টিভঙ্গির সমন্বয়টা কি হবে? যেমন আমরা আল্লাহকে জানি যে আল্লাহ হচ্ছেন যে ক্ষমাশীল, তাহলে আল্লাহ যদি ক্ষমাশীল হন তাহলে তিনি ন্যায় বিচারক কিভাবে হন? কারণ তিনি অন্যায়কারীকেও ক্ষমা করে দিবেন। কথার কথা, আমি চাইলাম যে অন্যায়কারীকে অন্যায়কারীকে শাস্তির জন্য কিন্তু আল্লাহ ক্ষমা করে দিলেন। তাহলে আল্লাহকে জানার ক্ষেত্রে আসলে আল্লাহকে আমরা কিভাবে জানি? আল্লাহকে আমরা আমাদের দিক থেকে যেভাবে তিনি কানেক্টেড ওই সিফাতগুলোর মাধ্যমে জানি। আল্লাহর যে স্বরূপগত বৈশিষ্ট্য বা যেটা জাত সেটা আমরা জানি না। তাহলে তাকদীরের বিষয়টার ব্যাপারে আমাদের দিক থেকে আমাদের কর্মের স্বাধীনতা, এটা যদি এম্পিরিক্যাল ফ্যাক্ট, এটা আমরা বুঝতে পারি, সেই হিসেবে আমরা দেখব। আর আল্লাহর দিক থেকে এটা মানে নির্ধারিত, এটাকে আমরা অ্যাকসেপ্ট করে নিব। কেন অ্যাকসেপ্ট করে নিব? এটা বিশ্বাসের বিষয়, একই সাথে এটা কিন্তু যুক্তিরও বিষয়। যিনি ট্রান্সেন্ডেন্টাল তিনি পার্টিকুলার গুলো সম্বন্ধে জানবেন, নাহলে তিনি ট্রান্সেন্ডেন্টাল হলেন কিভাবে? তো সেই জন্য আমার কাছে যেটা মনে হয় যে ইসলামের তাকদীর বিষয়টা অত্যন্ত একটা যুক্তিসঙ্গত বিষয় এবং বিজ্ঞানের সাথে মানে ইসলামের সম্পর্ক যদি বলি স্পেসিফিক্যালি, আসলে ইসলামকে আমাদের রিলিজিয়ন হিসেবে আইডেন্টিফাই করছি, সে ব্যাপারে আমার কিন্তু মৌলিক দ্বিমত আছে, সেটা আমি আজকে আর বলছি না। ইসলামের সাথে বা আমাদের বিশ্বাসের সাথে যখন আমাদের বিজ্ঞানের সংঘাত হয়, বিজ্ঞানের যে অ্যাকসেপ্টেড ট্রুথ, ওই ট্রুথটা আমার বিশ্বাসের বিপরীত হতে পারবে না, বরঞ্চ বিজ্ঞানের যে অ্যাকসেপ্টেড ট্রুথ, সেটা যে প্যারাডাইমের মধ্যে না কেন, সেটা হবে একটা লেভেল অফ ইন্টারপ্রিটেশন এবং সেই লেভেল অফ ইন্টারপ্রিটেশনের একটা নিজস্ব সীমাবদ্ধতা থাকবে, যে সীমাবদ্ধতাগুলো আমার বিশ্বাস দিয়ে আমি এটাকে ফিল আপ করি। সুতরাং ব্যাপারটা হচ্ছে যে একটা মানে মানে লোয়ার লেভেল হায়ার লেভেল এর ব্যাপার, এটা একটা হায়ারার্কিক্যাল ব্যাপার, এটা কিন্তু মানে একই সমতলে এইটা অথবা ওইটা, ব্যাপারটা আসলে আমি তেমন মনে করি না। যাই হোক, আমরা অনেকক্ষণ আলোচনা করলাম, শেষের দিকে যারা কিছু বলতে চান
তারা যদি কন্ট্রিবিউট করেন আমরা খুশি হব। বিশেষ করে শাইখুল আজম আবরার জয়েন করেছেন, উনি গাড়িতে আছেন বলেছেন। শাইখুল আবরারের পক্ষে যদি সম্ভব হয় তাহলে ইউ ক্যান কন্ট্রিবিউট কিছুটা সম্ভব হয়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, শোনা যাচ্ছে। জি স্যার, না আমি আসলে ওই আসিফ ভাইয়ের আলোচনাটার উপর দুই একটা কথা একটু বলবো। সেটা হচ্ছে যে ওনার প্রথম দুটো পর্ব আমি খুব মনোযোগ দিয়ে শুনেছি আর কি। বিশেষ করে প্রথম পর্বটা নিয়ে আমার যেটা মনে হয়েছে, তিনি যেটা বলতে চেয়েছেন সেখানের একটা পয়েন্ট, এটা আমি যেটা বুঝেছি আমার কাছে, সেটা হচ্ছে যে তো আমরা তো আসলে বিভিন্ন রকম বায়াসনেস এর মধ্যে থাকি মানুষ হিসেবে। আমাদের লিমিটেশনস এর কারণে আমাদের ওয়ান অফ দ্য লিমিটেশন হচ্ছে বায়াসনেস। তো যার কারণে বিভিন্ন বায়াসনেস থাকার কারণে আমাদের আসলে নিজের উদ্যোগে অ্যাবসলিউটলি হিদায়াত পাওয়াটা সম্ভব না। তো কিন্তু এখানে হিদায়াতের ক্ষেত্রে, হিদায়াত পাওয়ার ক্ষেত্রে যেটা নিয়ামক ভূমিকা হিসেবে পালন করতে পারে সেটা হচ্ছে ইন্টেলেকচুয়াল ম্যাটেরিয়ালস গুলো থাকতে পারে, পাশাপাশি নিজস্ব চেষ্টা থাকতে পারে এবং প্রশ্ন থাকতে পারে। তো এই সীমাবদ্ধতাগুলোর কারণে আমাদের যেটা মানে আমাদের ইন্টেলেকচুয়াল আপনার চেষ্টা, মেটেরিয়ালস ইত্যাদির পাশাপাশি যেটা প্রয়োজন বলে আমার কাছে মনে হয়েছে ওনার আলোচনায়, সেটা হচ্ছে যে আপনার তৌফিক, আল্লাহর পক্ষ থেকে তৌফিক। তো এখন এখানে মজার বিষয়টা সেটা হচ্ছে আল্লাহ আসলে কাউকে তৌফিক দিবেন আর কাউকে দেবেন না, এই বিষয়টা আসলে আল্লাহ ধরে দেন। যার কারণে প্রত্যেকেই তার যায় নিজস্ব জায়গা থেকে নিজস্ব পদ্ধতির আলোকে এই হিদায়াতকে খুঁজে নেওয়ার প্রচেষ্টার জায়গাটা থেকে যায়। এটাই হচ্ছে আমার কাছে মনে হয় যে হয়তো আল্লাহর প্রজ্ঞার একটা অংশ, যে তিনি আসলে নির্ধারিত করে দেন। তো ওনার ওই প্রথম পর্বের আলোচনায় আমার মনে হচ্ছে এই পয়েন্টটা উনি তুলে ধরতে চেয়েছেন যে বিভিন্ন লিমিটেশনস এর কারণে, বায়াসনেস এর কারণে আমাদের পক্ষে অ্যাবসলিউটলি ব্যক্তিগতভাবে তৌফিক, ব্যক্তিগতভাবে হিদায়াত পাওয়াটা সম্ভব না যদি না আল্লাহর তৌফিক থাকে। এবং আল্লাহর তৌফিক যেহেতু কাকে দিচ্ছেন কাকে দিচ্ছেন না সেটা তিনি নির্ধারিত করে লিস্ট আকারে পাঠাননি, সেই কারণে আমাদের প্রত্যেকের প্রচেষ্টার জায়গাটা রয়ে যায়, প্রচেষ্টা বা চেষ্টা করার যে দায়বদ্ধতা সেটা তৈরি হয়। এটুকুই স্যার আমার শেয়ার করা ছিল। আচ্ছা, থ্যাংক ইউ। তারপর যে তুমি এসছো এবং একটু আলোচনায় অংশগ্রহণ করেছো, উই আর সো হ্যাপি ফর দ্যাট। আর এনিওয়ান আমাদের পার্টিসিপেন্ট? আমি একটা অ্যাড করতে চাচ্ছিলাম স্যার। জি প্লিজ প্লিজ। স্যার আপনি যেটা বলছেন স্যার ইন্টারপ্রিটেশনাল কন্ট্রাডিকশন, যেটা স্যার অবশ্যই স্যার এটা অবশ্যই স্যার এটা ইন্টারপ্রিটেশনাল কন্ট্রাডিকশন একটা। তো কখনো কখনো দেখা যায় কন্ট্রাডিকশন ইন্টারপ্রিটেশনে কন্ট্রাডিকশন হয়। যেমন আমরা দেখি যে পশ্চিমেই দেখি যে লিবারেল আর কনজারভেটিভদের মধ্যে একটা দ্বন্দ্ব থাকে অনেক ইস্যুতে। যেমন গর্ভপাত একটা ইস্যু, গর্ভপাত একটা ইস্যু, এটাকে গর্ভপাত করার অধিকারটাকে অনেকে মনে করে নারী অংশ, আবার অনেকে মনে করে গর্ভপাত করা একটা হত্যা করা, এবং এটা কখনো স্বাধীনতা দিতে পারে না, কনজারভেটিভটা মনে করে। তো এটা একটা দ্বন্দ্ব, এবং এটা অবশ্যই একটা আরেকটাকে নিগেট করে, এবং অবশ্যই এটা একটা আরেকটাকে মানে এটা দ্বন্দ্ব, রিকনসাইলেবল না এই দ্বন্দ্বটা, একদম এমন একটা দ্বন্দ্ব। তখন জিনিসটা হচ্ছে সে তো একটাকে সত্যি হিসেবে গ্রহণ করছে, সে মনে করে গর্ভপাত করলে নারী অধিকার, মানে নারী প্রতিষ্ঠিত হয়। আবার তার কাছে কনজারভেটিভের কাছে মনে হচ্ছে না, কনজারভেটিভ সে রিলিজিয়াস নাও হতে পারে, রায়ান, মানে এই যে মানে আপনার এই যে বক্তব্যটা, এটার পয়েন্টটা কি, মানে এটা থেকে আমাদের বর্তমান আলোচনাকে আমরা কিভাবে রিলেট করব? এটা হচ্ছে যেমন, যেটা হচ্ছে যেমন আমাদের সাবজেক্টিভিটি, যেটা আমরা সত্যকে বোঝার ক্ষেত্রে সাবজেক্টিভিটি, যেটা যেমন সাইন্টিস্ট, যে লোকটা মানে সায়েন্টিজমে বিশ্বাস করে, এটা তো সাবজেক্টিভিটিটাও নয় একদম, মানে সে জিনিসটাকে তাই এপিস্টেমোলজি মনে করে, মানে বিশ্বাস জগৎ জ্ঞান, তার তো বিশ্বাস জগৎ এটাই সাজাচ্ছে। মানে এই পার্থক্যটা আমাদের অনেক সময় ধরা দিতে হবে অনেক সময় আলোচনা করার সময়, কারণ তার দৃষ্টিভঙ্গিটা এটাই ঠিক করছে, সায়েন্স ঠিক করছে। যখন সে সংঘাত দেখাতে যাবে আর কি, তাকে বুঝাইতে হবে যে সেটা আপনি আপনার দৃষ্টিমূলজি, আপনার দৃষ্টিমূলজি মানে আপনার, মানে আপনি মানে যেভাবে দেখছেন দৃষ্টি এভাবে দেখা উচিত না, জিনিসটা যে পুরোপুরি ক্লিয়ার সংঘাত থাকবে আর কি। হ্যাঁ, যাই হোক, আমরা আমাদের যুক্তি বুদ্ধিকে জলাঞ্জলি দিয়ে শুধু বিশ্বাস
দৃঢ়ভাবে অর্জন করতে পারে কিনা সেটা আসলে একটা মানে আলোচনার বিষয়। আমি ব্যক্তিগত মনে করি যে আসলে কন্ট্রাডিকশন নিয়ে কিন্তু মানে মানে কোনো ফার্ম বিলিফ, দৃঢ় বিশ্বাস অর্জন করা সম্ভব হওয়ার কথা না আর কি। যাই হোক, অন্যান্য পার্টিসিপেন্টরা যদি কিছু বলতে চান আমরা শেষ করতে পারি। আচ্ছা, তো যদি অন্য কারো তেমন কোনো কথা না থাকে তাহলে এই বিষয়ে আমরা বেশ অনেকক্ষণ ধরে কথা বললাম, এবং আমরা মূলত এই আলোচনাটা করেছি কারো সমালোচনা করা বা কাউকে ডিফেম করার জন্য নয়, বরং বাংলাদেশে নাস্তিক্যবাদী চিন্তাকে প্রতিহত করার জন্য আস্তিক্যবাদী সাহিত্য রচনার একটা ব্যাপক জোয়ার দেখা যাচ্ছে। সেই জোয়ার বা সেই কার্যক্রমগুলো যেসব পপুলার রাইটাররা আছেন, আরিফ আজাদ, রাফান আহমেদ, ডাক্তার শামসুল আলম শক্তি বা আরো যারা আছেন, তাদের প্রতি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা থাকলো যে আপনারা আপনাদের কাজটা করছেন। ইউ আর ডুইং এ ভেরি গ্রেট জব। আর জনাব আসিফ সিকদার ভুঁইয়া তিনি একজন বিদগ্ধ ব্যক্তি। তিনি এই বিষয়ে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আমাদের খেয়াল রাখা উচিত বলে তিনি মনে করেছেন, সেগুলোকে 3টা এপিসোডের মধ্যে তিনি বলেছেন। এবং 3টা এপিসোডে 1 ঘন্টা করে বা 40 মিনিট করে আলোচনা, তাতে করে আসলে এই বিষয়গুলোর সম্পূর্ণ আলোচনাগুলো শেষ হয়ে যায় না। তো হতে পারে যে ওনার সাথে আমরা অনেক বিষয়ে দ্বিমত পোষণ করেছি, এবং বিষয়গুলোকে আমরা কিভাবে দেখি সেটা আমরা তুলে ধরেছি। আমি মনে করি যে এট দ্য এন্ড অফ দ্য ডে এই সকল আলোচনা আমাদের পুরো বিষয়টাকে এনরিচ করবে, এবং ফিলোসফির লোক হিসাবে আমি বলবো সায়েন্স এবং রিলিজিয়ান এর আলোচনার মধ্যে আপনারা যদি ফিলোসফিকে যদি মাঝখানে একটা রেফারির ভূমিকা পালন করতে দেন, তাহলে হয়তোবা জিনিসগুলো এতটা সংঘাতের মধ্যে না থেকে একটা সমন্বয় সেটার মধ্যে হতে পারে। আবার সমন্বয়ের নামে আমরা মানে একটা রিলেটিভিস্ট ফেলাসির দিকে গিয়ে সবকিছুই সঠিক যেটা জাহিদ হাসান বিশেষ করে বললেন যে ভুল চিন্তাগুলাকে লেজিটিমেসি দেয়া, সেটা যাতে না হয়। প্রত্যেকটা আমাদের হিউম্যান এন্টারপ্রাইজ ডোমেইন যাতে যার যার জায়গায় আমাদেরকে কন্ট্রিবিউট করে, এবং ব্যক্তি মানুষ হিসেবে যাতে আমরা সবগুলো সোর্স থেকে উপকৃত হতে পারি, এবং কি বলা যায় যে উইদাউট এনি কন্ট্রাডিকশন আমরা যদি একটা আনকন্ডিশনাল একটা টোটাল বিলিফ অর্জন করতে পারি, যে বিলিফটা আমাদের নাইমুদ্দিন আহমেদ যেটা বলেছেন ইজ মানে স্ট্রংলি সাপোর্টেড বাই আর্গুমেন্ট, সেটা যদি হয় তাহলে আমাদের জন্য সেটা সবচেয়ে ভালো হয়। সো থ্যাংক ইউ ভেরি মাচ টু জয়েন দিস conversation and seminar. Hope to see you in the next session on some next topic. Assalamu alaikum.